সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভে। আজকে আমাদের একটি বিতর্ক হবে বা আলোচনা অনুষ্ঠান আমরা বলতে পারি। আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানের টপিক হচ্ছে পরিত্রাণ পেলে তা কি চিরতরে লাভ করা যায় নাকি যায় না। এই টপিকের উপরে আলোচনা করবেন ডাক্তার পল দীপকর মল্লিক এবং পাস্টর জনসন সরকার। এখানে ডাক্তার পল দীপকর মল্লিক এর সাপোর্টে যে পরিত্রাণ একবার পেলে চিরতরে লাভ করা যায়, এই সাপোর্টে উনি কথা বলবেন, আর এর বিপক্ষে কথা বলবেন পাস্টর জনসন সরকার। তো আমি ডিবেটের যে আউটলাইনটা একটু আমি বলছি সবার জানার জন্য। প্রথমে প্রেজেন্টেশন হবে 15 মিনিট করে। প্রথমে প্রেজেন্টেশন করবেন ডাক্তার পল দীপকর মল্লিক এবং পরে 15 মিনিট করবেন পাস্টর জনসন সরকার। আর এরপরে 10 মিনিট রিবাটল প্রথমে করবেন ডাক্তার পল দীপকর মল্লিক এবং 10 মিনিট জনসন সরকার। এরপরে আমরা 25 মিনিটের একটি কোশ্চেনিয়ার একটা পর্ব রেখেছি। এই 25 মিনিটের মধ্যে পরস্পরকে নানা রকম কোশ্চেন তারা করতে পারবেন। এরপর শেষে 1 মিনিট করে উভয় পক্ষ 1 মিনিট করে তারা একটা কনক্লুশন তাদের দিবেন, তাদের টোটাল বিতর্ক তাদের একটা কনক্লুশন বক্তব্য তারা রাখবেন। এটিও প্রথমে ডাক্তার পল দীপকর মল্লিক বলবেন 1 মিনিট এবং পরে 1 মিনিট জনসন সরকার করবেন। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানে, এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে ডাক্তার পল দীপকর মল্লিক এবং পাস্টর জনসন সরকারকে তারা আজকের এই বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এখানে আমাদের সাথে আরো আছেন সৌরভ মল্লিক দা, তিনিও আছেন। আর ব্যাক স্টেজে আছেন সিআরবি এবং আরেকজন আমাদের আছেন, ওনার নামটা আমার ঠিক মনে আসছে না এখন, উনি আরেকজন আমাদের ব্যাক স্টেজে আছেন। তো হয়তো এর মধ্যে আরো কেউ যুক্ত হবেন, আমরা এরকম আশা করছি। আর লাইভ যারা দেখছেন তাদেরকেও আমি স্বাগতম জানাচ্ছি। তো আমি আর দেরি না করে প্রথম প্রেজেন্টেশন 15 মিনিটের প্রেজেন্টেশন ডাক্তার পল দীপকর মল্লিক তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। আমি ডক্টর পল দীপকর মল্লিক। সর্বপ্রথমে বলে রাখি যে আমি কোনো ডিনোমিনেশনে বিলং করি না। আমি একজন বাইবেল বিশ্বাসী, বাইবেল বিলিভার। শাস্ত্র যা বলে আমি সেটাই বিশ্বাস করি, ডিটো। কোনো প্রাইভেট ইন্টারপ্রিটেশন, কোনো গল্পকথায় বিশ্বাস করি না। সর্বপ্রথমে আমরা প্রার্থনা করি। সকল জীবন্ত পিতা ঈশ্বর, তুমি সুযোগ দিয়েছো সুন্দর সন্ধ্যাবেলা প্রভু, তোমার নাম বাক্য প্রচার করার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের চালনা করে নিয়ে যাও, যাতে আমরা সত্যকে প্রকাশ করতে পারি এবং সত্যকে জানতে পারি, শুধুমাত্র সত্যকে জানতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট ত্রাণকর্তা পরিত্রাতা নামে চাই, আমেন। 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 আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই, অ্যাপোলজি মিনিস্ট্রি, এবং বিশেষ করে সর্বপ্রথম সদাপ্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সুযোগের জন্য। প্রথমে শুরু করার আগে আমি বলতে চাই যে আমরা শুধু বাইবেল থেকে দেখব এবং বাইবেল ছাড়া অন্য কোনো প্রাইভেট ইন্টারপ্রিটেশন আমরা যাব না। প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ঈশ্বর বাক্য যা বলে আমরা সেটা দেখব। আমরা সত্যিকে জানবো এবং মিথ্যাকে আমরা জানবো না। আমি আজকের সবাই জানি আমরা বিষয়টা কি। বিষয়টা হচ্ছে ইটারনাল সিকিউরিটি, ইংলিশে বলে, যার বাংলাটা হচ্ছে যে আমরা একবার পরিত্রাণ পেলে সেই পরিত্রাণ হারাবার ভয় নেই, অর্থাৎ পরিত্রাণ আমাদের ধরে রাখতে হবে না। কিন্তু সেই বিষয়টা যাওয়ার আগে আমাদের জানতে হবে পরিত্রাণ কি। পরিত্রাণ বিষয়টা কি আগে আমাদের জানতে হবে। খুব সহজভাবে বাইবেলের যে ঈশ্বর, সেই ঈশ্বর হচ্ছে কনফিউশনের ঈশ্বর না। খুব সহজভাবে বলতে গেলে পরিত্রাণ এক কথায় বলতে গেলে হচ্ছে স্বর্গে যাওয়ার টিকিট। পরিত্রাণ হচ্ছে স্বর্গে যাওয়ার টিকিট। আমরা যখন কোনো ফ্লাইটের টিকিট কাটি তখন আমরা টিকিট পাই, একবারই পাই, এবং সেই টিকিটের দ্বারা আমার একটা স্থান থেকে একটা জায়গায় যাই।
অর্থাৎ পরিত্রাণের দ্বারা আমরা স্বর্গে যাব। স্বর্গে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন। এবং সেই প্লেনের চালক হচ্ছে সদাপ্রভু ঈশ্বর, সেই প্লেনের চালক। অর্থাৎ পরিত্রাণ একটা প্রসেস নয়, পরিত্রাণ হচ্ছে একটা ওয়ান টাইম ইভেন্ট, এক সেকেন্ডে পাওয়া যায়। ওয়ান টাইম ইভেন্ট, যেমন টিকিট একবারে পাওয়া যায়, এটা প্রসেস না, পেমেন্ট দিলেই পাওয়া যাবে, তেমনি পরিত্রাণ পাওয়া এক সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই পরিত্রাণ পাওয়া যায়, এটা কোনো প্রসেস নয়। তাহলে এটা স্বর্গে যাওয়ার আমাদের টিকিট। এবং এই পরিত্রাণ আমাদের কাজের উপর নির্ভর করে না, আমাদের কোনো ভালো কাজ দ্বারা আমরা স্বর্গে যেতে পারবো না। বাইবেল খুব পরিষ্কার ভাবে বলছে। আমরা শাস্ত্রে যখন যাব, শাস্ত্রে চলে যাই, যখন আমি ভার্স কোট করব তখন আমি কিং জেমস বাইবেল থেকে কোট করব। আর যারা বাংলা একটু ইংলিশে অসুবিধা যাদের হবে তারা বাংলা তাদের বাইবেল খুলে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা চলে যাই রোমিও তার 3 অধ্যায়, রোমান্স চ্যাপ্টার 3 ভার্স 10, কোট, as it is written, there is none righteous, no, not one. বাইবেল বলে কেউ ধার্মিক ব্যক্তি নেই প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং রোমিও 3 অধ্যায় 23 পদে বলছে, for all have sinned and come short of the glory of God. কেন ধার্মিক ব্যক্তি নেই? কেন সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। খুব ক্লিয়ার। এবং সেই পাপের পরিণাম কি, পাপের ফল কি? Romans chapter 6 verse 23, quote, for the wages of sin is death, for the wages of sin is death, but the gift of God is eternal life through Jesus Christ our Lord. সেই পাপের পরিণাম হচ্ছে মৃত্যু। সুতরাং আমরা যারা পাপের মধ্যে আছি, আমাদের কোনো ভালো কাজের দ্বারা আমরা স্বর্গে যেতে পারবো না, কেননা আমাদের ধার্মিকতায় আমরা স্বর্গে যেতে পারবো না। আমার ঈশ্বরের ধার্মিকতা আমাদের স্বর্গে নিয়ে যাবে। সুতরাং স্যালভেশনের মধ্যে আমাদের কোনো রোল নেই, আমাদের কোনো ভালো কাজের কোনো রোল নেই, বাইবেল পরিষ্কারভাবে বলছে। সুতরাং পাপের ফল হচ্ছে মৃত্যু। কিন্তু জন চ্যাপ্টার 3 ভার্স 16, for God so loved the world that he gave his only one begotten son, that whosoever believeth in him shall not perish but have eternal life. কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করিলেন, যাতে কেউ বিনষ্ট না হয়, কিন্তু যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। রোমান্স চ্যাপ্টার 5 ভার্স 8 বলছে, but God commanded his love toward us in that while we were yet sinners Christ died for us. ঈশ্বর নিজের প্রেমকে আমাদের দিলেন in that while we were yet sinners, যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরল। তারপরের ভার্স বলছে, much more than being now justified by his blood we shall be saved from wrath through him. Being now justified, tense, past tense, justify। যখন আমি কোর্ট অফ লয়ে যাই, এটা হচ্ছে একটা কোর্ট অফ ল। আমরা অলরেডি জাস্টিফিকেশন আমরা পেয়ে গেছি। আপনি একটু করেন প্লিজ, একটু এখানে একটু স্টপ করেন। আমি আপনার স্টপ ওয়াচও করে দিচ্ছি, মানে স্টপ করে দিয়েছি। হ্যাঁ, জনসনকে আমি দেখছি না, হয়তো তার কোনো মানে সে নেটের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা জানি না। আমরা একটু ওয়েট। হ্যাঁ, কি সমস্যা হয়েছিল? না, আমি আসলে ভুলে ব্যাক স্টেজে চলে আসছিলাম। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি করি, তাহলে আবার হ্যাঁ আপনি শুরু করেন, আমি আপনার স্টপওয়াচ আবার চালু করছি। আচ্ছা, আর আমি একটা কথা বলছি, আপনার বক্তব্য শেষ হওয়ার কত মিনিট আগে আমি ওয়ার্নিং দিব, এটা বলেন। আপনি 2 মিনিট আগে। 2 মিনিট আগে ওয়ার্নিং দিব, ঠিক আছে? তাহলে আপনি আবার শুরু করেন, সমস্যা নেই। তাহলে রোমিও 5 অধ্যায় 9 পদে আমরা জানলাম যে আমরা অলরেডি জাস্টিফাই কিভাবে হয়েছি, যে যীশু খ্রিস্টের রক্তে। এবং রোমিও যখন 10 অধ্যায় 9-10
পড়বো, আমরা যখন জানবো, তখন বলছে যে বিশ্বাসে বিশ্বাসে পরিত্রাণ। শুধুমাত্র রোমিও বলছে না, সাধু পৌল বলছে না, যীশু খ্রিস্ট নিজে বলছে যোহন লিখিত সুসমাচার 3:15 that whosoever believeth in him should not perish but have, present tense, have eternal life. যে তাকে বিশ্বাস করবে, কোনো কর্ম নেই, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, but have eternal life, present tense. আর যোহন লিখিত সুসমাচার 3:18 বলছে he that believeth on him is not condemned, যে তাকে বিশ্বাস করে সে কন্ডেম হয়নি, but he that believeth not is condemned already, cause he hath not believed in the name of only begotten Son of God. যোহন লিখিত সুসমাচার 3:36 বলছে he that believeth on the Son hath everlasting life, present tense, have everlasting life. অনন্ত জীবন আমাদের এখন আছে, আমরা পেয়ে গেছি। আর কথাটাই আমাদের ডেসক্রাইব করছে অনন্ত জীবন, তার মানে হচ্ছে যেটা অনন্ত, যেটা কোনো হারানোর ভয় নেই, অনন্ত, এভারলাস্টিং লাইফ, ইটার্নাল লাইফ, অনন্তকাল। একবার যখন পেয়ে গেছি তার হারানোর কোনো ভয় নেই। তো সুতরাং খুব পরিষ্কার ক্লিয়ার, আমরা কোনো কাজের দ্বারা আমরা যেতে পারবো না স্বর্গে, কেননা আইজায়া চ্যাপ্টার 64 ভার্স 6 বলছে all our righteousness are as filthy rags. আমাদের সব ধার্মিকতা কি? সেই কাগজ কোরআনির মতন, কাগজ কোরআনির মতন। আমাদের ধার্মিকতায় আমরা কোনোদিন স্বর্গে যেতে পারবো না। সুতরাং ঈশ্বরের গুণে, ঈশ্বরের ধার্মিকতায় এবং তার রক্তের গুণে, তার পুত্রের রক্তের গুণে আমরা স্বর্গে যাব। রোমিও তার 5:1 বলছে therefore being justified by faith we have peace with God through our Lord Jesus Christ, being now justified by faith. সুতরাং আমরা যখনই we have peace with God, আমাদের শান্তি আছে যীশু খ্রিস্টের মধ্যে। being now justified, past tense, by faith, কি? by faith। কিভাবে আমরা জাস্টিফাই হয়েছি? by faith। রোমিও বলি না কেন, সাধু পৌলের পত্র বলি না কেন, বারবার বিশ্বাস 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 বিশ্বাসই বলে যাচ্ছে যে তোমরা বিশ্বাস করো আর তোমরা পরিত্রাণ পাবে সঙ্গে সঙ্গে। কার উপরে বিশ্বাস করো? প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করো। কি বিশ্বাস করো? সাধু পৌল ক্লিয়ারলি বলছে 1 কোরিন্থীয় 15:3-4 যে যীশু খ্রিস্ট তিনি মরিলেন, তিনি কবরস্থ হলেন এবং তিনি তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হলেন অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার। এই কথা যদি আমরা বিশ্বাস করি একবার, আমরা পরিত্রাণ পাচ্ছি। এবং যোহন লিখিত সুসমাচারের খুব সুন্দর একটা অ্যাসিওরেন্স আমাদের দিচ্ছে। যোহন লিখিত সুসমাচারে 1:12 কি বলছেন? জন চ্যাপ্টার 1 ভার্স 12, but as many as received him to them gave he power to become sons of God, even to them that believe on his name. যে কেউ তাহাকে গ্রহণ করেছে, কাকে? প্রভু যীশু খ্রিস্টকে। তাদের কি দিয়েছে? কি পাওয়ার দিয়েছে? সন্স অফ গড। যখনই আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করলাম, আমাদের সেই খ্রিস্টের ফ্যামিলিতে আমাদের নাম লেখানো হয়ে গেল। খ্রিস্টের ফ্যামিলিতে আমাদের নাম লেখানো হয়ে গেল এবং আমরা কি হলাম? সন্স অফ গড, ঈশ্বরের পুত্র হলাম, যে কেহ তাকে বিশ্বাস করেছে। তো বারংবার এখানে আমরা দেখতে পাই বিশ্বাসের কথা উল্লেখ আছে, যে এটাই হচ্ছে পরিত্রাণ। এবং এই জন্যই সাধু পৌল বলছে রোমিও 8:38 আর 39 কি বলছে? সাধু পৌলের কাছে সেই অ্যাসিওরেন্স ছিল, সাধু পৌল জানতো যে সে একবার বিশ্বাস করেছে এবং তাকে সেই অনন্ত জীবন থেকে, ঈশ্বরের প্রেম থেকে তাকে কেউ পৃথক করতে পারবে না। এই কনফিডেন্স নিয়ে সেই যাচ্ছে। কি বলছে সাধু পৌল? কোট, ফর আই অ্যাম পারসুয়েডেড দ্যাট নিদার ডেথ নর লাইফ নর এঞ্জেলস নর প্রিন্সিপালিটিজ নর পাওয়ার্স নর থিংস প্রেজেন্ট নর থিংস টু কাম nor height, nor depth, nor any other creature shall be able to separate us from the love of God which is in Christ Jesus our Lord. এখানে 10টা জিনিসের উল্লেখ আছে। কেউ, এমনকি স্বর্গদূতও না,
কোন ক্রিয়েচার না, কেউ আমাদের ঈশ্বরের প্রেম থেকে বঞ্চিত করতে পারবে না। সাধু পৌল এতটাই কনফিডেন্স আছে, একবার পরিত্রাণ পেলে তার কোনো হারানোর ভয় নেই। আর যে প্রচার করে যে পরিত্রাণ পেলে হারানোর ভয় আছে, তারা 1 নম্বর হয় সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। আর 2য় নম্বর হচ্ছে সে ভ্রান্ত শিক্ষার মধ্যে সে পদার্পণ করেছে, ভ্রান্ত শিক্ষা। কেননা বাইবেল পরিষ্কার ক্লিয়ারলি বলছে একবার পরিত্রাণ পেলে সেটা হারানোর ভয় নেই। রোমিও তার 8 অধ্যায় 29 পদে আমরা যাব, যদি বাইবেল থেকে থাকে, সেখানে কি বলছে ইংলিশে? For whom he did foreknew, he also did predestined to be conformed to the image of his son, that he might be the firstborn among many brethren. ঈশ্বর আমাদের আগে থেকে কি করেছে? প্রিডেস্টিন করেছে, আগে থেকে প্রিডেস্টিন করেছে, এবং আমাদের সেই অধিকার দিয়েছে ঈশ্বরের পুত্র হওয়ার, যখন যে যাকে বিশ্বাস করেছে, এবং সেটা কোনো সময় হারানোর ভয় নেই। কেননা এটা আমরা আমাদের ধার্মিকতায় আমরা যাচ্ছি না, এটা তো ঈশ্বরের ধার্মিকতায় আমরা যাচ্ছি। তাহলে সেটা যদি হারানোর ভয় থাকে, তাহলে তার মানে ঈশ্বর ধার্মিক নয়। 2 মিনিট আছে, আর 2 মিনিট। ওকে, প্রচুর এরকম ভার্স আছে যে আমি দিতে পারি, সেটা আমরা চলে যাব রোমিও তার 4 অধ্যায় 4 আর 5 পদে, খুব ইম্পর্টেন্ট ভার্স। কি বলছে? নাও টু হিম দ্যাট ওয়ার্কেথ ইজ দ্য রিওয়ার্ড নট রেকন্ড অফ গ্রেস বাট অফ ডেপ্ট। 5 পদ কি বলছে? আরো ইম্পর্টেন্ট ভার্স। বাট টু হিম দ্যাট ওয়ার্কেথ নট, যে কাজ করে না, বাট বিলিভেথ অন হিম দ্যাট জাস্টিফাইড দ্য আনগডলি, হিজ ফেইথ ইজ কাউন্টেড ফর রাইচাসনেস। যে তাকে বিশ্বাস করে এবং কাজ করে না, তার ফেথটা হচ্ছে কি? রাইচাসনেস হিসাবে, ধার্মিকতা হিসাবে ঈশ্বর গণ্য করে, কাজ করে নাকি। এফেসীয় 2 অধ্যায় 8-9 পদে কি বলছে? বাই গ্রেস আর ই সেভড থ্রু ফেথ এন্ড দ্যাট নট অফ ইয়োরসেলফ, ইট ইজ দ্য গিফট অফ গড। এটা হচ্ছে ঈশ্বরের দান, অনুগ্রহের দ্বারা পরিত্রাণ। ইট ইজ দ্য গিফট অফ গড এন্ড দ্যাট নট অফ ওয়ার্কস। শুধুমাত্র সেখানেই থেমে থাকেনি সাধু পৌল, সেখানে বলছে এন্ড দ্যাট নট অফ ওয়ার্কস, এটা কর্মের ফল নয়, এটা হচ্ছে গিফট অফ গড, এন্ড দ্যাট নট অফ ওয়ার্কস লেস্ট এনি ম্যান শুড বোস্ট, যাতে আমরা আমাদের কর্মের উপর আমরা বোস্ট না করি। সম্পূর্ণ এটা ঈশ্বরের দান, এবং এই জন্যই, ঠিক এই কারণেই আমরা পরিত্রাণ হারাবো না, যেহেতু এটা ঈশ্বরের দান, যেহেতু এটা ঈশ্বরের ব্যাপার। এবং সবথেকে বড় কথা, আমরা যখন পরিত্রাণ পেয়েছি, আমরা যখন যিশুকে একবার যখন বিশ্বাস করেছি, এফেসীয় তার 1 অধ্যায় 13 পদে বলছে যে আমরা হোলি স্পিরিট দ্বারা সিলড হয়ে গেছি। এবং যখন আমরা বিশ্বাস করেছি, মানে হোলি স্পিরিট আমাদের সোলকে সিল করে দিয়েছে, মুদ্রাঙ্কিত করেছে। আর আমার মনে হয় না কারোর ক্ষমতা আছে যে সিল ভঙ্গ করবে। আপনার সময় শেষ। হ্যাঁ, ওকে, রাইট, সবসময়। আচ্ছা, ঠিক আছে। অনুরোধ করছি তার প্রেজেন্টেশন দেওয়ার। হ্যালো, হ্যাঁ জনসন, আপনার প্রেজেন্টেশন দিন আপনি। আচ্ছা। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। উপস্থিত ড্যানিয়েল স্টিভেন দাকে, সৌরভ মল্লিক এবং ডক্টর পৌল দিবাকর মল্লিককে আমি খ্রিস্টীয় সম্ভাষণে বলছি শালোম আলাইকুম, পিস বি আনটু ইউ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিবেট করতে চলেছি। তিনি ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, তাকে ধন্যবাদ দিতে চাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা শুনতে অনেকে হয়তো প্রস্তুত নন, বা আপনি এতদিন হয়তো একটা ভুল প্রচার শুনে আসছেন আজীবন ধরে, আপনার কানে এই ধরনের কথা প্রচার করা হচ্ছে,
যেটি আসলে আপনি মিলিয়ে দেখেননি, যেটি আসলে কি সত্য। আপনাকে কেউ বুঝিয়েছে যে 2 আর 2 5 হয়, আপনি সেটাই বিশ্বাস করে বসে আছেন যে 2 আর 2 5 হয়, কিন্তু আপনি এখনো গাণিতিক সিস্টেমে দেখেননি যে 2 আর 2 কখনো 5 হয় না। সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করতে আসছি। তো আমি প্রথমেই বেছে নিয়েছি মথি তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ পর্যন্ত। এখানে লেখা আছে, এটি আমার কথা নয়, এটা সরাসরি যীশু খ্রিস্টের কথা। তিনি বলছেন, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই যে স্বর্গের রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু যারা আমার পিতার ইচ্ছা পালন করবে শুধু সেই ঢুকতে পারবে। ভালো করে শুনবেন, তিনি বলছেন যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে কেবল সেই ঢুকতে পারবে। এবং 22 পদে বলছে, সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে আমরা কি ভাববাদী হিসেবে কথা বলিনি? তোমার নামে কি ভূত ছাড়াইনি? আমরা কি কোনো আশ্চর্য কাজ করিনি? তখন বলবে, আমি তোমাদেরকে চিনি না, আমার সামনে থেকে দূর হও। এই লোকেরা যীশু খ্রিস্টকে জানতো, তারা তাকে প্রভু বলে বিশ্বাস করত। তা সত্ত্বেও যীশু বলছেন অনেকেই পরিত্রাণ হারাবে, অনেকেই পরিত্রাণ হারাবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং যীশু খ্রিস্টের কথা, পবিত্র বাইবেলের কথা। আপনি প্রথমে দেখে নিতে পারেন, এটা মথি তার 7 অধ্যায় 21 থেকে 23 পদে। আর তারপরে এখানে 7 অধ্যায়ে আমরা যদি তার কিছু আগে দেখি 15 থেকে 20 পদে, যিশু বলছেন ভণ্ড ভাববাদীদের বিষয়ে সাবধান হও। ভণ্ডদের বিষয়ে সাবধান হতে যিশু বলেছেন, এরা এরা তোমাদের কাছে ভেড়া চেরে আসলেও অথচ ভিতরে নেকড়ে রাক্ষসের নেকড়ে বাঘের মতো। এখানে যিশু বলছেন তাদের জীবনের যে ফল দেখা যায় তা দিয়ে তোমরা তাদের চিনতে পারবে। ফল দ্বারা তোমরা তাকে চিনতে পারবে। ফল মানে কি? আপনার যে বিশ্বাস আছে তার ফল কি? কর্ম হচ্ছে তার ফল। সেই ফল দ্বারাই আমরা চিনতে পারবো। যদি তার বিশ্বাস থাকে, তার কর্ম না থাকে, তবে সেটার কোনো গুরুত্ব নেই। সেটা আমরা এবার আলোচনা করব সে বিষয় নিয়ে, আর দেখবো যে বাইবেল কি বলে বিষয়। যীশুখ্রিস্ট বলছেন, সংকীর্ণ দ্বার দ্বারা প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পরিসর, কিন্তু অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে, কেননা জীবনে যাইবার পথ সংকীর্ণ ও পথ দুর্গম, অল্প লোকে তাহা পায়। এটা যীশু বলেছেন। প্রভু যীশু খ্রিস্টের কথা অনুসারে পরিত্রাণ সবাই পাবে না, অধিকাংশ লোক পরিত্রাণ হতে বিচ্যুত হবে। কেন পরিত্রাণ থেকে বিচ্যুত হবে, কি কারণে হবে, এসব প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো। পরিত্রাণ কি আমরা শুনেছি, এটি হচ্ছে কি? পরিত্রাণ হচ্ছে পাপের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। পরিত্রাণ আসলে কয় ভাগে বিভক্ত? তিনি আপনাকে পরিত্রাণের শুধুমাত্র একটি স্টেজের কথা বলেছেন, যেটা অধিকাংশ প্রচারকে এই ধরনের প্রচার করে থাকেন। এটা জনগণকে ইন্সপায়ার করার জন্য শুধুমাত্র, তাছাড়া কিছু নয়। বাইবেল কখনো এমন শিক্ষা দেয় না। পরিত্রাণের প্রথম স্টেজ হচ্ছে কি, যখন আপনি ঈশ্বরের পরিবারের অংশ হবেন, যখন আপনি এটাকে গ্রহণ করবেন, তখন আপনি ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা পাচ্ছেন এবং আপনার পাপ ক্ষমা হয়ে যাচ্ছে। এটার শিক্ষা বাইবেলে আছে, এটাই সত্য কথা। এটা ফার্স্ট স্টেজ। কিন্তু সেকেন্ড স্টেজ নিয়ে উনি কখনো কথা বলেননি। সেই স্টেজ নিয়ে কথা বলেননি, কেন কথা বলেননি আমি জানি না। সেই বিষয় নিয়ে আমিও বলতে চাই, কারণ বাইবেল পুরোটা ঈশ্বর বাক্য। শুধুমাত্র আমার পক্ষে যে কটা ভার্স যাবে আমি যে শুধু সেই কটাকে মানবো, আর যেগুলো আমার বিপক্ষে যাবে সেগুলো আমি টাচও করবো না, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা সঠিকভাবে প্রচার হয়নি জিনিসটা। কেন আমি বলেছি এই কথাটি আমি দেখাচ্ছি। দেখুন, উনি অ্যাপোস্টল পৌলের কথাগুলো নিয়ে এসেছিলেন, অনেক পৌলের কথা নিয়ে এসেছিলেন, যে পৌল বলেছে বিশ্বাস করলেই হবে, শুধু কর্মের দরকার নেই, হ্যান ত্যান অনেক কথা বলেছেন। আমি সরাসরি 2 Corinthians চ্যাপ্টার 5 ভার্সেস 17 থেকে দেখাচ্ছি। Therefore, if anyone in Christ, the new creation has come, the old has gone, the new is here. এখানে বলছে কি, যে সবকিছু পাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজের কথা, ঠিক আছে? এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়ে থাকে। কিন্তু এই একই অ্যাপোস্টল পল তিনি বলছেন ফিলিপিয়ান চ্যাপ্টার 2 ভার্সেস 12 এ তিনি বলছেন, ডিয়ার ফ্রেন্ডস, you always followed my instruction when I was with you, and now that I am away, it is even more important. Work hard, ভালো করে শুনবেন, work hard to show the result of your salvation, obeying God with deep reverence and fear. এটা নিউ লিভিং ট্রান্সলেশন থেকে পড়ে শোনাচ্ছি আমি। তিনি পরিষ্কারভাবে বলছেন, ওয়ার্ক হার্ড টু শো দ্য রেজাল্ট অফ ইয়োর সালভেশন,
অর্থাৎ পরিত্রাণ সম্পন্ন করার জন্য তিনি কর্ম করতে বলেছেন। এটাই হচ্ছে একটা রেজাল্ট। আপনি যখন একটা স্কুলে ভর্তি হবেন, হ্যাঁ, স্কুলে যখন আপনি ভর্তি হবেন তখন আপনি অবশ্যই সেই স্কুলে স্টুডেন্ট হওয়ার মর্যাদা পাবেন। ঈশ্বরের পরিবারে ঢুকলে আপনি ঈশ্বরের পরিবারের সন্তান হওয়ার যোগ্যতা পাবেন, একই জিনিস। আপনি যখন একটা স্টুডেন্ট হয়েছেন তখন আপনি সেখানে ঢুকেছেন, আপনি সেখানে একটা মর্যাদা পেয়েছেন। কিন্তু এটাকে আপনি যে স্টুডেন্টে ভালো ফল আনতে পারেন কি না পারেন, আপনি পড়াশোনা করেন কি না করেন, সেটা তো দেখবে স্কুলে, নাকি? ঠিক সেরকম আপনি যখন ঈশ্বরের পথে আসবেন, আপনি ভালো কাজ করেন কি না করেন, এগুলো তো ঈশ্বর দেখবেন। আর আপনি যদি খারাপ কাজ করেন, অবশ্যই আপনার সমস্যা আছে। আর এটা নিয়ে তিনি কথাটা বলছে, এটা হচ্ছে রেজাল্ট। তারপরে অ্যাপোস্টল পৌলদের কথা দিয়ে আমি শুরু করলাম, কারণ অনেকে আসলে বেশিরভাগ অ্যাপোস্টল পৌলের কথাগুলো নিয়ে আসে বেশি, যীশু খ্রিস্টের কথাগুলো খুব কম নিয়ে আসে। কারণ দেখুন, লুক তার 12 অধ্যায় 47 পদে যিশু বলছেন, এটা যিশু বলছেন সরাসরি। আর আমি দিবাকর মল্লিককে চ্যালেঞ্জ করছি এই বিষয় নিয়ে। যিশু বলছেন দেখুন, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়া প্রস্তুত হয় নাই, তাহার ইচ্ছা অনুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। একদম ক্লিয়ার কথা। এখানে প্রভু যীশু খ্রিস্ট সুস্পষ্টভাবে বলেছেন, যারা ঈশ্বরের ইচ্ছা জানা সত্ত্বেও সে অনুযায়ী কাজ করেনি, তাদেরকে শেষ বিচারে প্রচুর শাস্তি দেওয়া হবে। এবং দেখুন যীশু কি হিসাবে বিচার করবেন, আসুন আমরা দেখি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদে যীশু কি বলছেন, দেখো আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব। এখানে তিনি বলেননি যে আমার বিশ্বাস করেছো বলে তুমি ডাইরেক্ট ফল পেয়ে যাবে, বলেছে যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব। প্রভু যীশু খ্রিস্টের কথা অনুসারে মানুষ তার কর্মের জন্য পুরস্কার পাবে। আবার দেখুন যীশু খ্রিস্ট কি বলছেন, আমি তোমাদিগকে বলিতেছি, লোকে যে সমস্ত বাজে কথা বলে বিচারের দিনে তাহার প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে। ভালো করে শুনুন, প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে। মথি তার 12 অধ্যায় 36 থেকে 37 পদে উল্লেখ করা হয়েছে। তাহলে এখন আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি যে সমস্ত বাজে কথা ইউজ করছেন, এই প্রত্যেকটি কথার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। এটা কিন্তু যিশু বলছে। তাহলে আপনি পরিত্রাণের টিকিট পেয়ে গেছেন বলে স্বর্গে চলে যাবেন, এমন কোনো গ্যারান্টি যিশু দেন না। অ্যাপোস্টল পল বলেছেন, দেখুন পলেরই আরেকটা রেফারেন্স দিচ্ছি, যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। কে দিবেন? খ্রিস্ট। 2 থেসলোনিকীয় 1 অধ্যায় 8 পদে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এবং তিনি আরো বলেছেন, খ্রিস্টের বিচার আসনের সামনে আমাদের সকলের সবকিছু প্রকাশ করা হবে, যেন আমরা প্রত্যেকেই এই দেহ থাকতে যা কিছু করেছি, তা ভালো কি মন্দ হোক, সেই সব কিছুর পাওনা পাই, যেটা 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 10 পদে উল্লেখ করা হয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এটা কেন ঘটেছে, যে আমাদের বিচার আছে। আরো আমি কিছু ভার্স উল্লেখ করতে যাচ্ছি, যে যেমন মনে করুন আদম এবং হবার বিষয়। আদম এবং হবা দুজন ঈশ্বরকে জানতেন, ঈশ্বরের সাথে থাকতেন। আমাদের কারোর এখানে সৌভাগ্য হয়নি যে ঈশ্বরের সাথে থাকার, কিন্তু আদম এবং হবা ছিলেন সেখানে। কিন্তু তাদের মন্দ কর্মের কারণে তারা কিন্তু কি, তাদের বিশ্বাস কাজ হয়নি। তাদের বিশ্বাস কাজ হয়নি কি জন্য? তাদের মন্দ কর্ম করেছিল বলে। এবং তারা কি পরিত্রাণ হারিয়েছিল, সবচাইতে বড় দৃষ্টান্ত। এবং তারপরে দেখুন কইন এবং হেবলের কথা। কইন এবং হেবল দুজনে ঈশ্বরকে জানতো, বিশ্বাস করত, কিন্তু তাদের কর্মের জন্য কিন্তু তারা একজন আশীর্বাদ পেয়েছিল এবং আরেকজন পায়নি। আবার নোহর বিষয়, তিনি কি কর্মের দ্বারাই দেখিয়েছিলেন যে তিনি ঈশ্বরের জন্য ধার্মিক। এবং অব্রাহামের বিষয় আসছে, অব্রাহাম কি করেছিলেন? তিনি বিশ্বাসে ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন ঠিকই, একজন স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি যখন তার পুত্রকে উৎসর্গ করতে গেলেন, তখনই তিনি ধার্মিক, খাঁটি ধার্মিক হিসেবে পরিণত হলেন। কিসের দ্বারা? তার কর্মের দ্বারা, শুধুমাত্র তার বিশ্বাসের দ্বারা নয়। আর যদি বিশ্বাসের দ্বারাই হতো, তাহলে ঈশ্বর তাকে সেটির পরীক্ষা নিতেন না। এবার আমি আরেকটা বিষয় আসছি, যে ঈশ্বর যিশু বলেছেন, দেখুন পরিষ্কার ভাবে মথি তার 16 অধ্যায় 27, মনুষ্যপুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে আসবেন, পিতার মহিমা আসবেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিফল দেবেন। কে বলছেন? যিশু বলছেন। কি অনুসারে ফল দেবেন? কাজ অনুসারে। এখানে কি বলা হয়েছে যে যারা বিশ্বাস করেছে তারা ডাইরেক্ট স্বর্গে চলে যাবে, তিনি কোনো ফল দেবেন না, কিছু দেবেন না, এরকম কিছু বলেছেন? না, এরকম কোনো কথা তিনি বলেননি। এবং এই জন্য তিনি, যারা এই ধরনের শিক্ষা দেয় তাদেরকে যিশু বলছেন, দেখুন মথি তার 18 অধ্যায় 6 পদে, এইরকম নম্র মানুষদের মধ্যে যারা আমাকে বিশ্বাস করে, তাদের কারোর বিশ্বাসে যদি কেউ বিঘ্ন ঘটায়, তবে তার গলায় ভারী একটা জাতা বেঁধে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়াই তার পক্ষে ভালো হবে। ধিক
এই জগৎ সংসার। কারণ এখানে কত রকমই না প্রলোভনের জিনিস আছে। প্রলোভন জগতে থাকবে ঠিকই, কিন্তু ধিক সেই মানুষকে যার দ্বারা তা আসে। এটা মথি 18 অধ্যায় 6 থেকে 7 পদে উল্লেখ করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখো, যিশু নিজে বলছেন, যিশু নিজে বলছেন, দেখুন মথি তার 21 অধ্যায় 28 থেকে 30 পদে আমরা পড়ি, 31 পদ পর্যন্ত, যে তারা যিশুকে বললেন, আচ্ছা এ বিষয়ে তোমরা কি বলো? একজন লোকের 2টি ছেলে ছিল। সে তার বড় ছেলের কাছে গিয়ে বলল, বাছা, আজ তুমি আমার দ্রাক্ষা ক্ষেত্রে গিয়ে কাজ করো। কিন্তু তার ছেলে বলল, আমি যেতে চাই না। কিন্তু পরে সে তার মত বদলিয়ে কাজে গেল। এরপরে লোকটি অপর ছেলের কাছে গিয়েও একই কথা বলল। এরপরে ছেলেটি বলল, হ্যাঁ আমি যাচ্ছি। মানে সে শুধু বলল, ঠিক আছে, ওকে, আমি বিশ্বাস করেছি, কিন্তু সে গেল না, অর্থাৎ কর্মে সে তাকে অস্বীকার করলো। এখন যিশু প্রশ্ন করছেন, এই দুজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করলো? তারা বলল কি, বড় ছেলে। জিনিসটা হচ্ছে সেরকম, আপনি মুখে বলছেন, হ্যাঁ আমি ওকে ওকে ঠিক আছে আমি মানছি, কিন্তু আমি কর্মে আপনার দরকার নেই আমার কর্ম করার, তাহলে সেটা স্বর্গে যাওয়ার কোনো চান্সই রাখে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আরো একটা ব্যাপার আনছি যেটা আমি বলতে চাচ্ছি, যে তিনি অনেক উদাহরণ দিয়েছেন, যেমন তালন্তের উদাহরণ। আমরা যেহেতু খ্রিস্টান, আমরা এখানে সবাই সবাইকে বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নেই। তালন্তের গল্পে কি দেখা যায় যে যীশু খ্রিস্ট সবাইকে কিছু তালন্তের কিছু টাকা পয়সা দিয়ে যান, ঠিক আছে? এখন সেই টাকা পয়সা অনুযায়ী সবাই কর্ম করে, কিন্তু একজন থাকে যে কিছু করে না, সে কিন্তু থুয়ে দেয়। সে কি করে, সেটাই ঘুরিয়ে দেয়। তার শাস্তি কি হয় আমরা জানি। সুতরাং এখান থেকে বোঝা যায়। তারপরে বীজ বা পোকের দৃষ্টান্ত, বীজ বা পোকের দৃষ্টান্ত আছে। উত্তম বীজ আমরা সবাই জানি, যে কিছু কিছু বীজ ছিল পাথরে পড়েছিল, কাটা ঝোপে পড়েছিল, সেগুলোর কি কোনো কর্ম ছিল না, একেবারে কর্ম ছাড়া, কর্মবিহীন তারা, তাদের কোনো ফল নেই, তাদের কোনো দাম নেই, ঈশ্বরের কাছে কোনো দাম নেই। তাই সেই সমস্ত যিশুর চোখে গুরুত্বপূর্ণ ছিল না। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা শুধু একটা স্টেজের দিকে দেখলে হবে না। আমি ক্রাইস্টকে যদি ফলো করতে চাই, আমাকে তার সবগুলোই বিশ্বাস করতে হবে। শুধুমাত্র আমার পক্ষে শুধুমাত্র যে কয়টি কথা গিয়েছে, আমি দুই শুধু মিনিট সেই আছে, কটাকে গ্রহণ করবো। আর আর 2 মিনিট, আর দুই আর দুই মিনিট মিনিট আছে। না? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আপনি নিজে খেয়াল করে দেখেন যে মথি তার 7 অধ্যায়ে পরিষ্কার ভাবে বলছে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা যে প্রত্যেকেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু যারা আমার পিতার ইচ্ছা পালন করবে সেই ঢুকতে পারবে। এইখানেই তো একবারে একটা বাক্যের মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাকে বিস্তারিত খুব বলার দরকার নেই, কারণ মাসায়ার কথাগুলো একেবারে ক্লিয়ার। ঠিক আছে, তিনি বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই, সবাই যে যাবে এমন নয়। একটা তার ফুল ক্লিয়ার স্টেটমেন্ট যে সবাই যেতে পারবে না। তাই এরকম কোনো দাবি করা সম্ভব নয় যে আমি টিকিট পেয়ে গেছি, আমি ডাইরেক্ট চলে যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না, এরকম যুক্তি পাগলামি, এটা সম্পূর্ণরূপে পাগলামি, এটা আর কিছুই না। আর উনি অনেক কথা বলেছেন, সেগুলো যে তোমার প্রেজেন্টেশন আমি সেগুলোতে রিপ্লাই করিনি। আমি রিপোর্টাল সেশনে আমি তার প্রত্যেকটি কথা রিপ্লাই দেবো। হালেলুয়া, বিশ্বাস করি। কারণ আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট বলেছেন, যখন তার 8 অধ্যায় 32 পদে, কাই জেনোসেস দি টেন কাই হি এলিডিয়ান এলিও দিরেসিয়া হাইন্স and you shall know the truth and the truth will make you free। অর্থাৎ তোমরা সেই সত্যকে জানিবে এবং সেই সত্যই তোমাদিগকে স্বাধীন করিবে। তো আমি ধন্যবাদ দিতে চাই যারা আমার কথা শুনলেন। আর আমি এবার পরের সেশনে চলে যেতে চাচ্ছি। আমি সকলে ধন্যবাদ দিতে চাই, সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন। ধন্যবাদ পাস্টার জনসন সরকারকে, আমি ধন্যবাদ দিই তার প্রেজেন্টেশনের জন্য। এখন ফার্স্ট রিভার্টাল ডক্টর পল দিবাকর মল্লিক করবেন 10 মিনিট। হ্যাঁ, তাহলে 2 মিনিট আগে আপনাকে আমাকে একটু ইনফর্ম করবেন। 8 মিনিটের সময় আপনাকে আমি অ্যালার্ট করে দেবো আর কি। হ্যাঁ, রাইট রাইট। ওকে, ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। সর্বপ্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ব্রাদার পি জনসন সরকারকে, অনেক ভালো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। কিন্তু পি জনসন ব্রাদার বললেন যে যে এই পরিত্রাণ যে ধরে রাখতে হবে না, এটা একটা পাগলামি। তার মতে সাধু পোল তাহলে একজন পাগলা ছিল। সে তাহলে তার 13টা পত্র সে লিখলো, প্রত্যেকটা পাগলামি পরিচয় দিল তার মতে। যাই হোক, ওইখানে আমি যাবো না, স্ট্রেট আওয়ে আমি চলে যাই
প্রথম কথা বলতে গেলে এটাই বলতে হয় যে আমার মনে হয় ভাই পি জনসন জানে না বাইবেলটা কিভাবে পড়তে হয়, কিভাবে পড়তে হয় সেটা ব্রাদার পি জনসন হয়তো তার জ্ঞান নেই। যদিও পবিত্র আত্মা আমাদের বলে যে বাইবেলটা কিভাবে পড়তে হয়, সেকেন্ড টিমোথি 2:15 বলছে। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা তো মল্লিক আপনার টাইমটা একটু আমি থামাচ্ছি। তেমন আমি বাইবেল কিভাবে পড়তে হয়, আর আমি পি জনসন, আমি একজন পাস্টর জনসন সরকার, নাম নেবেন ভালোভাবে নেবেন, ঠিক আছে? ওকে ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা, আরেকটা বিষয় আপনি আপনার কি এটা ইন্টারাপ্ট, আপনার কি এটা ইন্টারাপ্ট করার বলে নিয়ে আগে? হ্যাঁ আমি বলতেছি জানেন, আমি আপনার সময় নষ্ট করতেছি না, আপনার সময় আপনি পাবেন, কিন্তু আমি বলতেছি এটা ডিবেট, এখানে কাউকে পার্সোনালি অ্যাটাক করবেন না, স্ক্রিপচার নিয়ে কথা বলবেন কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক। ওকে ওকে, রাইট 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 রাইট, পার্সোনালি অ্যাটাক করছি না। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যে বাইবেলটা কিভাবে পড়তে হয় আমাদেরকে জানতে হবে। সেকেন্ড টিমোথি 2:15 বলছে, স্টাডি to shew thyself approved unto God, a workman that did not to be ashamed, rightly dividing the word of truth. আমাদের ঈশ্বরের বাক্যকে পড়তে হবে ঠিকঠাক ভাগ করে, ঠিকঠাক ভাগ না করলে, এটা পবিত্র আত্মা বলছে সাধু পৌলের মাধ্যমে তিমোথি পত্রে সেকেন্ড টিমোথি 2:15, ঠিকঠাক ভাগ যদি না করি তাহলে আমরা এইভাবেই ভ্রান্ত শিক্ষার মধ্যে আমরা সকল ঈশ্বরের বাক্যকে জড়িয়ে ফেলবো। একটা উদাহরণ আমি দিচ্ছি। আদি পুস্তকে ঈশ্বর আদমকে বলেছিল তুমি ফল খেও না, তাহলে আমার মনে হয় আমরা সবাই ফল খাই, তাও আমার মনে ফল খাওয়াটা পাপ নয়। আমার মনে হয় না যে যারা এটা প্রচার করে তারা কি বলে নোহর মতন বড় জাহাজ তৈরি করে, কিন্তু ঈশ্বর তো বলেছিল নোহকে জাহাজ তৈরি করতে, আর সেই যদি সেটা মানতো না তাহলে তার পক্ষে সেটা পাপ ছিল এবং সে কখনোই ঈশ্বরের পথে চলতে পারতো না। এবং মসির 10 আজ্ঞা মসিকে দেয়া হয়, মসি দিয়েছিল কাকে? ইসরায়েল জাতিকে দিয়েছিল। এবং আমাদের এখন যে যেটা বলছে ক্রাইস্ট ইজ দ্য এন্ড অফ দ্য ল, রোমিও তার 10 অধ্যায় 4 পদে বলছে ক্রাইস্ট ইজ দ্য এন্ড অফ দ্য ল, খ্রিস্ট হচ্ছে সেই ল, যে আজ্ঞার যেটা ল সেটা হচ্ছে শেষ খ্রিস্ট। এবং আমরা যে যুগে বাস করছি সেটা হচ্ছে চার্চ এজ। আমাদের বাইবেলটা আগে সঠিকভাবে ভাগ করতে হবে। আমরা জেনেসিস থেকে রেভেলেশন যখন আমরা পড়বো, আমরা যদি বাইবেলটাকে সঠিকভাবে ভাগ না করি, এইভাবেই আমরা ফল খাওয়া, জাহাজ তৈরি করা, আজ্ঞা, এইভাবেই আমরা গুলিয়ে ফেলবো। এই জন্য অনেকে বলে এখন আমাদের ত্বকচ্ছেদ করতে হবে, খ্রিস্টান হয়ে এখন আমার ত্বকচ্ছেদ করতে হবে, যখন পরিষ্কার বাইবেল বলে যে তোমরা আত্মিক ত্বকচ্ছেদ হয়েছে। আত্মিক ত্বকচ্ছেদ বিষয়টা বাইবেল আমাদের বলে। এবং বাইবেল বলে যে এখন কোনো ত্বকচ্ছেদ, সার্কামসিশন কেউ নেই, সবাই খ্রিস্টে এক, দ্য বডি অফ ক্রাইস্ট, খ্রিস্টের শরীরে এক। যাই হোক, আমি চলে যাচ্ছি ম্যাথু চ্যাপ্টার 7 ভার্স 21 to 23। এখানে ভাই পি জনসন বলল যে ওই আগের কথাই, যে সঠিকভাবে ভাগ করিনি। ভাই সঠিকভাবে ভাগ করলে তাহলে বুঝতে পারতো যে এই ভার্সটা আমাদের কি বলছে। এখানে লেখা আছে, আমি যদি পড়ি, নট এভরিওয়ান দ্যাট সেড আনটু মি লর্ড লর্ড শ্যাল এন্টার ইনটু দ্য কিংডম অফ হেভেন। কোথায়? কিংডম অফ হেভেন। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কিংডম অফ হেভেন আর কিংডম অফ গডের পার্থক্য কি। কিংডম অফ গড আর কিংডম অফ হেভেন হচ্ছে আলাদা। যখনই আমরা দেখবো যে কোনো একটা জায়গায় কিংডম অফ হেভেন লেখা আছে, কিংডম অফ হেভেন হচ্ছে লিটারাল ফিজিক্যাল অন আর্থ, এই পৃথিবীতে স্থাপিত হবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত, তোমার রাজ্য আইসুক, এই পৃথিবীতে রাজ্য আসবে। কিংডম অফ হেভেন হচ্ছে লিটারাল ফিজিক্যাল, এই পৃথিবীতে স্থাপিত হবে। কিন্তু কিংডম অফ গড, যে ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড, সেটা হচ্ছে স্পিরিচুয়াল, যা চোখে দেখা যায় না। এই জন্য লুক 17:21 পদে বলছে, যিশু বলছে যে ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড তোমাদের অন্তরে আছে, তোমাদের মধ্যে আছে। এটা স্পিরিচুয়াল কিংডম। তাহলে যখনই কিংডম অফ হেভেনের কথা বলা হবে, একটা লিটারাল কিংডম, তখনই এটা জিহুদি জাতির জন্য বলা হয়েছে। আমরা জানি যে মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়ের আগে
মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়ের আগে নিউ টেস্টামেন্ট শুরু হয়নি। হতে পারে আমরা মথি বলতে পারি এটা নিউ টেস্টামেন্ট, কিন্তু 26 অধ্যায় 28 পদের আগে নিউ টেস্টামেন্ট শুরু হয়নি, কারণ এখানে যিশু নিউ টেস্টামেন্ট স্থাপিত করেছে, নতুন নিয়ম। সুতরাং আমরা যেটা এই ভার্সগুলো পড়ছি এটা ওল্ড টেস্টামেন্টের ভার্স, ওল্ড টেস্টামেন্টের আমাদের ভার্স আমরা এই খ্রিস্টান আমাদের অ্যাপ্লাই হবে না। এই জন্য বলছে কিংডম অফ হেভেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন কিংডম অফ হেভেনের কথা বলা হয়েছে। এবং কি বলছে, বাট হি দ্যাট ডুয়েথ দ্য উইল অফ মাই ফাদার হু ইজ ইন হেভেন, যে আমার পিতার পিতার কি উইল অফ মাই ফাদার, পিতার যে উইল আছে সেটা যে পূর্ণ করে, তাহলে পিতার উইল কি, পিতার ইচ্ছা কি? যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 29 পদ, যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 40 পদ পরিষ্কার ভাবে আপনারা যদি পড়েন বাইবেল খুলে, ওখানে লেখা আছে পিতার ইচ্ছা কি। পিতার ইচ্ছা হচ্ছে তার যে পুত্র, একজাত পুত্রকে গ্রহণ করা, এইটা হচ্ছে পিতার একমাত্র ইচ্ছা। সুতরাং আমরা এখানে দেখি যে এই পথটা, এই ভার্সটা কখনোই আমাদের ওপর অ্যাপ্লিকেবল নয়, এটা ওল্ড টেস্টামেন্টের একটা ভার্স। এবং ইটারনাল সিকিউরিটিকে যখনই লোক ব্যাঘাত ঘটাবে, তখনই ম্যাথিউ, হিব্রু, অ্যাক্টস, এইসব জেমস, এইসব গুলোকে নেবে, যেটা আমাদের ওপর অ্যাপ্লাই হয় না ডাইরেক্টলি। আমি একটা উদাহরণ দিই, এখানে মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 22 পদে কি বলছে। আমরা যদি চলে যাই 5 অধ্যায় 22 পদে, যদি চলে যাই 5 অধ্যায় 22 পদে দেখবো যে বোকা, যে বোকা বলবে তার মৃত্যুদণ্ড হবে, যে বোকা বলবে, এখানে লেখা আছে, যদি আমরা বাইবেল করে পরে দেখি সে হেল ফায়ারে যাবে। কিন্তু আমরা জানি বা আমরা দেখি যে যীশু খ্রিস্ট নিজে বোকা শব্দটি ইউজ করেছে। লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 20 পদে, মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 17-19 পদে, লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় 40 পদে। এবং শুধু যীশু খ্রিস্ট নয়, সাধু পৌলও বোকা কথার ইউজ করেছে। তাহলে কি সাধু পৌল এখন তাহলে কি নরকে আছে? যদি আমরা অ্যাপ্লাই করি সেইটা, তাহলে সাধু পৌল নরকে আছে, আর যিশু তাহলে নরকে আছে। যিশু তো বোকা কথাটা ইউজ করেছে, আমরা যদি অ্যাপ্লাই করি। সো ডক্ট্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইটলি ডিভাইডিং দ্য ওয়ার্ড অফ ট্রুথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সঠিকভাবে ভাগ করতে হবে। আদমকে একটা আদেশ দিয়েছে ঈশ্বর, নোহকে একটা ঈশ্বর আদেশ দিয়েছে, আব্রাহামকে ত্বকছেদের একটা ঈশ্বর আদেশ দিয়েছে, মোশিকে 10 আজ্ঞা দিয়েছে। সব আলাদা আলাদা, এক একটা যুগে এক এক রকম ভাবে পরিত্রাণ তারা পেয়েছে। ওল্ড টেস্টামেন্টে পরিত্রাণ পেয়েছে ফেথ প্লাস ওয়ার্কস, কিন্তু এখন আমরা পরিত্রাণ পাবো অনলি বাই ফেথ। কিন্তু তারপরে যে ট্রিবুলেশন পিরিয়ড আসছে, যে র্যাপচার হবে, আমাদের যা চার্চ এজ মন্ডলী র্যাপচার হয়ে যাবে, প্রকাশ প্রাপ্তির পরে 7 বছর ট্রিবুলেশন টাইম আসবে। সেই ট্রিবুলেশন টাইমে ফেথ প্লাস ওয়ার্কস স্যালভেশন হবে। এবং তারপরে যিশুর দ্বিতীয় আগমন হবে, সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। এবং সে ব্যাটল অফ আর্মাগেডন, সেখানে যুদ্ধ করবে এবং সবাইকে হারাবে, এবং সেই স্বর্গ রাজ্য স্থাপন করবে যিশু এই পৃথিবীতে। জেরুজালেম তার ক্যাপিটাল হবে, প্রত্যেকটা বাইবেল থেকে আমি বলছি। এবং তারপরে যিশু 1000 বছর রাজত্ব হবে। সেই 1000 বছরের রাজত্ব, স্যালভেশন শুধুমাত্র কাজের দ্বারা হবে, অনলি বাই ওয়ার্কস। তখন ফেথ কাজ করবে না। কিন্তু এখন স্যালভেশন ইজ অনলি বাই ফেথ। যখন ঈশ্বর আমাদের এত সহজ সুন্দরভাবে নিজের পুত্রকে দান করলে, আমরা কেন কমপ্লিকেট বারবার করছি জিনিসটার বিষয়? সে আমাদের এত ভালোবাসলে নিজের পুত্রকে দান করলেন যে শুধুমাত্র একটা বিশ্বাসে। আমরা যদি এখন যদি কমপ্লিকেট করি ব্যাপারটা, আমি বিশ্বাস যদি কর্ম আমাদের ঢোকাই, তাহলে আমাদের পরবর্তী ফল খুব খারাপ হবে। ট্রিবুলেশন টাইমে প্রচন্ড খারাপ হবে। তখন আমরা বুঝবো যে কর্ম ব্যাপারটা কি। সুতরাং মতি 7 অধ্যায়, মতি লিখিত সুসমাচার 7 অধ্যায় 15 পদ বা 14 পদ 15 পদ ভাই বলেছে। হ্যাঁ, এখানে বলছে দ্য গেট, the narrow is the way, because straight is the gate and narrow is the way. ওয়েটা, পথটা খুব সরু। কেন? যীশু খ্রিস্ট বলেছে আমি হচ্ছে সেই পথ। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 6, আমি হচ্ছে সেই পথ। শুধুমাত্র যীশু খ্রিস্ট সেই পথ। হ্যাঁ, আপনার সময় আর নাই তেমন। তারপর আমি আপনাকে দিচ্ছি, আপনাকে 2 মিনিট আগে বলছিলাম কিন্তু চলে গেছে। তারপরে আমি চলে যাই। সুতরাং মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় আমাদের উপর অ্যাপ্লাই করে না, কেন এটা কিংডম অফ হেভেনের কথা বলা হয়েছে এখানে।
এবং তারপরে আমি চলে যাই ফিলিপিও 2 অধ্যায় 12 পদে। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ ভাই বলেছেন। হ্যাঁ, সেখানে আমরা যদি চলে যাই সেখানে দেখব যে এখানে কিং জেমস বাইবেলে লেখা আছে, ওয়ার্ক আউট ইউর ওন সালভেশন, ওয়ার্ক আউট নট ওয়ার্ক ফর। উনি নিউ লিভিং বাইবেল ট্রান্সলেশনকে পড়েছে, যেটা একটা শয়তানের বাইবেল, দ্যাট ইজ নট আ বাইবেল। কিং জেমস বাইবেল ইজ দ্য অনলি ওয়ার্ড অফ গড। সেখানে লেখা আছে ওয়ার্ক আউট ইউর ওন সালভেশন। ওয়ার্ক আউট মানেটা কি? নট ওয়ার্ক ফর, যে তোমরা পরিত্রাণ পেয়েছো এবং সেই পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা ভালো কাজ করো, এবং সেই কাজ করার জন্য তোমাদের পুরস্কার অবশ্যই আছে। ভাই পি জনসন রেভেলেশন চ্যাপ্টার 22 ভার্স 12 কথা বলেছে, সেখানে দেখা যাচ্ছে রিওয়ার্ডের কথা লেখা আছে। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো কাজ যদি করি আমরা রিওয়ার্ড পাবো, আমরা পুরস্কার পাবো। আমাদের জন্য আমরা যদি ভালো কাজ করি আমরা মুকুট পাবো। 5 রকমের মুকুটের কথা বলা হয়েছে বাইবেলে। আমরা মুকুট পাবো, আমরা কি পাবো? রিওয়ার্ড পাবো। আচ্ছা ডাক্তার পল, আপনার সময় শেষ। হ্যাঁ, তারপর আমি কিন্তু পরিত্রাণ আমরা হারাবো না। আমরা যদি আমাদের ফেথ থেকে চলেও আসি তাও পরিত্রাণ হারাবো না। কিন্তু কি হবে? আমাদের সকল কাজ ধ্বংস হয়ে যাবে, আমরা রিওয়ার্ড পাবো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনার সময় শেষ। আচ্ছা, আমি জনসনকে করব যে তার শুরু করার জন্য রিবাটল 10 মিনিটের রিবাটল শুরু করার জন্য আমি জনসনকে আহ্বান করছি। আমি শুরু করছি এবার। ঈশ্বর আশীর্বাদ করুন সকলকে। উনি এখানে প্রথমে একটা জিনিস ভুল বুঝিয়েছেন, সেটা আসলে একটা হাস্যকর যুক্তি আমার কাছে লেগেছে, যে আমি জীবনে কোনোদিন শুনিনি যে এরকম লজিক হয়। তিনি নিউ টেস্টামেন্টের ভার্সের ভিতরে ওল্ড টেস্টামেন্ট ঢুকিয়ে দিয়েছেন, নাকি মথি 7 অধ্যায় নাকি ওল্ড টেস্টামেন্টের কথা। তিনি হয়তো গোটা থিওলজি ঠিকভাবে জানেন না, তিনি ডাক্তার হতে পারেন কিন্তু থিওলজি জানেন না। তিনি কথা বলেছেন দেখুন যে যীশু খ্রিস্ট নাকি তখন নিউ টেস্টামেন্টের বিষয়ে প্রচার করেনি, বা নিউ টেস্টামেন্ট নাকি তখন হয়নি। আচ্ছা, আপনি মার্ক চ্যাপ্টার 1 খুলেন তো ভাই, মথি 1 অধ্যায় আপনি খুলুন, যে আপনার 15 পদটা খুলে দেখুন। আপনি পৃথিবীর যে কোনো ট্রান্সলেশন খুলে দেখতে পারেন, সমস্যা নেই। এখানে যীশু খ্রিস্টের প্রথম কথা কি জানেন? আপনারা পাপ থেকে মন ফেরান ও সুসংবাদের উপরে বিশ্বাস করুন। এটাই ছিল তার ফার্স্ট প্রচার। যেটা আপনি করেছেন, যেটা 7 অধ্যায় তার আগে তার কতটা প্রচার হয়ে গিয়েছে। আপনি 7 অধ্যায় গিয়ে বলছেন এটা ওল্ড টেস্টামেন্টের কথা। এটা সম্পূর্ণরূপে একটা মিস ইন্টারপ্রেট, আর কিছুই নয়। তারপর উনি বলেছেন কি, যে আসলে ওল্ড টেস্টামেন্ট বা আমাদের ঈশ্বরের নিয়ম নাকি পালন করা যাবে না, আর র্যাপচার ট্যাপচার অনেক বিষয় নিয়ে এসেছেন, যদিও এগুলো অপ্রাসঙ্গিক বিষয় ছিল আসলে। হ্যাঁ, এগুলো আসলে টপিকের সাথে ছিল না, তবুও তিনি বলেছেন। আবার তিনি কোথা থেকে ব্যাখ্যা দিয়েছেন নাকি এক সময় নাকি এবার এগুলো মানতে হবে, যদিও এমন কোনো রেফারেন্স ডাইরেক্টলি বাইবেলে উল্লেখ কোথাও নেই। ঠিক আছে, কোনো জায়গাতে এভাবে বাইবেল উল্লেখ করা হয়নি যে এক সময় কর্ম করলে পরিত্রাণ পাওয়া যাবে, আবার এক সময় করলে হবে না। এটা সম্পূর্ণরূপে ঠিক নয়। আসলে আমরা যীশু খ্রিস্টের মুখ থেকে শুনি যে কি বলছেন। মথি তার 5 অধ্যায় 17 থেকে 20 পদ পর্যন্ত আমি বলছি যিশুর কথা। একথা মনে করো না, আমি মসির শাস্ত্র নবীদের কিতাব বাতিল করতে এসেছি এবং গীতসংহিতা বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যই বলছি, আকাশ ও পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যতদিন না শাস্ত্রের সমস্ত কথা সফল হয় ততদিন শাস্ত্রের এক বিন্দু মাত্র মুছে যাবে না। তাই শাস্ত্রের মধ্যে ছোট একটা আদেশও কেউ অমান্য করতে শিক্ষা দিলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট বলা হবে, কিন্তু যে কেউ শাস্ত্রের আদেশগুলো পালন করতে মানুষদেরকে শিক্ষা দেবে তাকেই স্বর্গরাজ্যে বড় বলা হবে। এবং যিশু তারপর বলছেন, আমি তোমাদের সত্যই বলছি, ফরিসীদের থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি উন্নত মানের না হয়, তোমরাও কোনো মতে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তারপরে তিনি কথা বলেন কি, যে স্বর্গরাজ্যের বিষয়, কিংডম অফ হেভেন এবং কিংডম অফ গড। আসলে এটা সম্পূর্ণরূপে একটা মানে বিভ্রান্ত করার জন্য এটা একটা ভার্স, কিন্তু এটা কিছুই নাই। কারণ আমরা যদি যীশু খ্রিস্টের কথা দেখি, তিনি বলছেন যে প্রথমে তোমরা তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে সমস্ত কিছু তোমরা পাবে। এটা যীশু খ্রিস্ট একেবারে বুঝিয়েছেন, এটা আমাদের বোঝার জন্য ইয়ে করার দরকার নেই। তারপরে তিনি প্লেনের টিকিটের বিষয় বলেছেন, যে এটা প্লেনের টিকিট একবার পেলে নাকি একবারেই আপনি চলে যাবেন, আর আপনার কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, এরকম একটা তিনি লজিক খাড়া করেছেন। তো আমরা তার জন্য যখন তার
15 অধ্যায়ে যাই, আমরা দেখি যে এই কথাটা কতটা সত্য। দেখুন, জন 1 পদ থেকে আমি পড়ছি, দেখুন, আমি দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমার যেসব ডালে ফল ধরে না তিনি সেগুলো কাটিয়া ফেলেন, এবং যেগুলোতে ফল ধরে সেগুলোতে তিনি পরিষ্কার করেন এবং পানি দেন, যাতে এগুলোতে আরো ফল গজায়। এখান থেকে কি বোঝা যাচ্ছে? যীশু খ্রিস্ট বলছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা আমার শাখা প্রশাখা, আমার পিতা কৃষক। আমার যে শাখাতে ফল না ধরে সেগুলো তিনি কাটিয়া দেন, কিন্তু যে শাখাগুলোতে ফল ধরে সেগুলো তিনি পরিচর্যা করেন। অর্থাৎ কি, এখানে পরিষ্কার ভাবে বোঝানো হচ্ছে যে টিকিট পেলেই যে আপনি গাছের অংশ হলেই যে আপনি, রোমিও তার 10 অধ্যায়ে বলা আছে যে আমরা একটা জলপাই বৃক্ষের কলমের সদৃশ আমরা লেগেছি, এটা গাছের স্বরূপ। কিন্তু যিশু বলছেন, আমি দ্রাক্ষালতা এবং তোমরা আমার শাখা প্রশাখা। কিন্তু আমার যদি ডালে ফল না ধরে, তো সেই ডাল কে কেটে দেবেন? পিতার স্বয়ং কেটে দেবেন, আগুনে নিক্ষেপ করবেন। এ কথা ঈশ্বর বলছেন। তারপরে তিনি আসলে বাইবেলকেও বলেছেন নাকি বাইবেলও নাকি অনেক খারাপ আছে, ভুল আছে, এরকম কথা বলছেন তিনি। আসুন তো গ্রুপ কোন গ্রিক ট্রান্সলেশন নিয়ে আসুক, উনি কিং জেমস এর কথা বলেছেন, কোথায় এরকম কথা আছে আমি একটু দেখতে চাই, যে আমাদের নিউ লিভিং ট্রান্সলেশন ভুল আছে বা এরকম এরকম আজব একটা ব্যাপার। আমার তো হাসি লেগেছে বিষয়টা শুনে। তারপরে উনি বলেছেন কি যে ঈশ্বরের পুত্র হলে নাকি পরিত্রাণ পাওয়া যায়, এই কথাটাও ভুল। আমরা জানি যে ঈশ্বরের দূত বলতে স্বর্গদূতদেরও বোঝানো হয়, যেহেতু 1:6 লেখা আছে যে তারা যখন পাপ করেছিল, ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যা দেখিয়া বিবাহ করেছিল, তাদের তিনি কি ঘোর বিচারের অধীনে অধীনে শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন, বিচারের দিনে তাদেরকে শাস্তি দিলেন। তাহলে ঈশ্বরের পুত্র হলে শাস্তি পাবে না, নরকে যাবে না, এটা কে বলেছেন? আগে ভালো করে জানবেন। তারপরে উনি বলেছেন যে কি ফল খাইলে নাকি পাপ হয় না, ফল খেলে নাকি পাপ হয় না, আদম ফল খেয়েছিল আমরা খাই, এটা সম্পূর্ণরূপে একটা মিস ইন্টারপ্রেট। এরকম কোনো বিষয় নেই এখানে। আদম ফল খেয়েছে বলে পুরো মানব জাতি আজ পর্যন্ত পাপের শাস্তি পাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আর উনি বলতেছে নাকি সেটা পাপ না। জানি না কিভাবে তিনি এই কথা বলেছেন। তারপরে তিনি আরো বলেছেন একটা কথা, তিনি ইংলিশে অনেক কিছুই বলেছেন। আমি যদিও ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু তিনি আমাকে অনেকবারই ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি বলেছেন ঈশহক, বুক অফ ঈশহক। আচ্ছা, বুক অফ ঈশহক নামে বাইবেলে কি কোনো বই আছে? উনি আমাদের এই কথাটা রেকর্ডিং হয়েছে, সবাই শুনেছে, তো উনি ওনার প্রেজেন্টেশনে বুক অফ ঈশহকের কথা বলেছেন। আমি জানি না এটা কোন বই, এটা আইজ্যাক হবে, আইজ্যায়া হবে, ঠিক আছে, আইজ্যায়া, যেটাকে ঈশাইয়া বলে হিব্রুতে। তো সেটা একটা ব্যাপার গেল। তারপরে উনি আসলে কথা বলছিলেন যে আমাদেরকে কিছু পালন করার দরকার নেই। আসলে বাইবেল থেকে আমরা শুনি কি বলছে। হ্যাঁ, দেখুন, যিশু বলছেন যে ইফ ইউ লাভ মি ইউ উইল ওবে মাই কমান্ড, যদি তোমরা আমাকে প্রেম করো আমার আজ্ঞা সকল পালন করিবে। এবার আমরা যোহনের কথা শুনি, যীশু খ্রিস্টের প্রিয় শিষ্য যোহন, প্রথম যোহন তার 2 অধ্যায় থেকে 3 পদ থেকে পড়ে শোনাচ্ছি। যদি আমরা তার সমস্ত আদেশ পালন করে চলি, তবে আমরা নিশ্চিত বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যে বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না, সে কি মিথ্যাবাদী, তার অন্তরে কোনো সত্য নেই। কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের সত্যতা পূর্ণতা লাভ করেছে। যদি সে তার মধ্যে আছে, তবে যেভাবে তিনি চান সেইভাবে তার চলা উচিত। এর দ্বারাই আমরা জানতে পারি যে আমরা তার সঙ্গে যুক্ত আছি। এ কথা তো সুস্পষ্টভাবে লেখা আছে। আবার বলছে, দেখুন, যে লেখা আছে 9 পদে, যে লোক বলে সে আলোতে আছে অথচ ভাইকে ঘৃণা করে, সে অন্ধকারে রয়েছে। ঠিক আছে, তা আমাদের মধ্যে জিনিসটা দেখতে হবে যে আলোতে থাকা সত্ত্বেও কিন্তু অন্ধকারে চলা সম্ভব, এটা বাইবেল বলছে। ঠিক আছে, এটা বাইবেল বলছে। এমন নয় যে আপনি শিক্ষা পেয়ে গেছেন বলে আপনি চলে এসেছেন, এরকম নয়। আপনি স্বর্গে চলে গেছেন, ঈশ্বরেরও ক্ষমতা নেই আপনার পরিত্রাণ কিনে নেওয়া। এই ধরনের যুক্তি একেবারে হাস্যকর, ছাড়া কিচ্ছু না। আপনি একবার খ্রিস্টান হয়ে গেছেন, আপনি এখন যদি কর্ম না করেন, মূর্তি পূজা করেন, পাপ করেন, তো ধর্ম পালন করবেন কি জন্য? আমি সরাসরি একটা বিষয় বলছি, ধর্ম পালন করবেন কি জন্য? কি জন্য? ওয়াই? কোনো কারণ আছে? আপনি যদি মনে করেন যে কোনো কিছু পালন না করেন, শুধুমাত্র মনে বিশ্বাস করেছেন আপনি যে হ্যাঁ আমি বিশ্বাস করেছি। ভূতেরাও তো বিশ্বাস করে ঈশ্বর এক, তাই বলে কি তারাও স্বর্গে যাবে? আপনি নিজে চিন্তা করে দেখেন, বাইবেলে লেখা আছে শয়তানরাও জানে কিন্তু ঈশ্বর এক, ঈশ্বরকে বিশ্বাস করে, তারা জানে। তারাও তো যিশুকে বলেছিল যে আমরা জানি যে আপনি ঈশ্বরের পুত্র, তারাও তো স্বীকার করেছিল, তাহলে তারাও তো স্বর্গে চলে যাবে না? তারাও তো বিশ্বাস করেছিল, বিশ্বাসের যোগ্যতায় তারাও চলে যাবে, কিন্তু তাদের মন খারাপ।
যিশু বলেছে যে সত্য সাধন করে সেই জ্যোতির নিকট আসে, পাছে তাহার কর্ম সকল ঈশ্বরের দ্বারা প্রশংসিত হয়। ঠিক আছে, এটা বাইবেলে আছে। কিন্তু যে জ্যোতি ঘৃণা করে সে জ্যোতির নিকট আইসে না, যিশু এই কথা বলেছেন। আমাদেরকে এটা বুঝতে হবে, এত সহজ নয়। আপনি যীশু খ্রিস্টের পুরো জীবন দর্শন যদি মিলিয়ে দেখেন, বিশ্বাস এবং কর্ম দুটি জড়িত আছে, এবং কি পুরো সমাজ কর্ম ছাড়া কখনোই চলতে পারবে না। আপনি যদি কর্ম না থাকে, কোনো কিছু যদি না থাকে, তা আবার পালন করার কি দরকার? আপনি বিশ্বাস করে ঘরে বসে থাকুন, বা আপনি এখন অন্য ধর্মে কনভার্ট হয়ে যান, সমস্যা কি? আপনি তো ধরে ফেলেছেন না, আপনি তো একটা, এটা অনেকটা হলো কি ভিসা পাওয়ার মতো, যে আমি ভিসা পেয়েছি, ভিসা পাওয়ার পরে আমি এখন আর দরকার নেই কাউকে, এখন আমি আমেরিকা এমনি চলে যেতে পারবো, এখন আমাকে ভিসা মালিকও আটকাতে পারবে না, তাই না? জিনিসটা হলো এরকম, যে আমি একবার পেয়ে গেছি বিদায় আমি চলে যাচ্ছি। এটা আসলে কোনোভাবেই সঠিক শিক্ষা আর হতে 2 পারে মিনিট না। আছে তোমার, আর আর 2 সবচেয়ে বড় মিনিট। কথা, আচ্ছা, সবচেয়ে বড় কথা যে উনি উনি বলেছিলেন যে, প্রথমত বললেন যে বাইবেলের কথাগুলো, ঠিক আছে, উনি প্রথমে বলছেন যে উনি কোন ডক্ট্রিন, থিওলজিক্যাল ডক্ট্রিন কিছু বলবেন না, এই ধরনের কথা বলেছেন। কিন্তু তিনি থিওলজিক্যাল ডক্ট্রিন নিয়ে কথা বলেছেন, তিনি র্যাপচার নিয়ে কথা বলেছেন। র্যাপচার কি কোনো জায়গায় লেখা আছে বাইবেলে? তিনি থিওলজিক্যাল ডক্ট্রিন নিয়ে কথা বলেছেন, তিনি বলছেন বাইবেল নিয়ে কথা বলেছেন না, তিনি বলেননি। তিনি নিজে এটাকে বাইবেলটাকে ভাগ করেছেন নিজের খেয়াল খুশি মতো। আমি যে সমস্ত পয়েন্ট দিচ্ছি, তিনি একটা পয়েন্ট নিয়ে একটাও রিপিট করার মতো ক্ষমতা তিনি রাখেননি। আমি যে সমস্ত কথা মাসায় উল্লেখ করেছি, যে শাস্তি হবে, তিনি বলেছেন যে বিচার আসনের সামনে প্রত্যেকটি কর্মের শাস্তি দেবেন তিনি, প্রভু বলে অনেকদেরকে, তিনি বলছেন ওল্ড টেস্টামেন্টে লেখা আছে। এটা ওল্ড টেস্টামেন্ট কোথায় পেয়েছেন তিনি? আমি তো দেখিয়ে দিয়েছি, মার্ক তার 1 অধ্যায়ে বলা আছে, যিশু প্রথমেই তার বাক্য তিনি সুসমাচার প্রচার করেছেন, প্রথম ওয়ার্ড তার। তা এখান থেকে আসলে কি, এটা আমি ডিবেট আকারে নিইনি। যদি আমি অনেকজনের সাথে ডিবেট করেছি, আমি যদি এটাকে ডিবেট আকারে নিতাম, তাহলে আমি ওনাকে হয়তো অনেকভাবে অপদস্থ করতে পারতাম, কিন্তু আমি সেভাবে আসলে করতে চাইনি বিষয়টা, কারণ অ্যাজ এ খ্রিস্টান সে আমার ভাই হয়। তো আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি জিনিসটা, যে কখনোই কর্মের দ্বারা, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা এবং শুধু কর্মের দ্বারাও সম্ভব না, কিন্তু দুটোই থাকতে হবে। কিন্তু উনি শুধুমাত্র একটি বিষয় নিয়েই কথা বলেছেন, যেটা আসলে কখনো সত্য নয়। কারণ একটির দ্বারা আপনি কখনোই যেতে পারেন না। কারণ আমি একটা কথা বলে শেষ করব, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন। যে দেখুন, এখানে আছে, এটা হচ্ছে যাকব তার 2 অধ্যায়, আমরা 14 থেকে 26, আমি তাড়াতাড়ি পড়বো, সমস্যা নেই। আমার ভাইরা, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে কিন্তু কাজ না দেখায়, তবে তাতে কি লাভ? সেই বিশ্বাস কি পরিত্রাণ দিতে পারে? ধরে নাও তোমাদের কোনো ভাই কিংবা বোনের ঘরে খাবার নেই, পরার কাপড়ও নেই। এই অবস্থায় যদি তোমাদের কেউ বলে ভালো খেয়ে পরে থাকো, অথচ অভাব মেটানোর জন্য ব্যবস্থা না করে, তাতে কি উপকার হবে? ঠিক সেইভাবে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই, সেই বিশ্বাস মৃত। কেউ হয়তো বলবে তোমার বিশ্বাস আছে ও আমার সত্য আছে, খুব ভালো কথা। কাজ ছাড়া তোমার বিশ্বাস আমাকে দেখাও, আমি কাজের মধ্য দিয়ে তোমাকে বিশ্বাস দেখাবো। তুমি বিশ্বাস করো যে ঈশ্বর এক, তাই না? খুব ভালো। ভূতেরাও তো বিশ্বাস করে ঈশ্বর এক এবং ভয়ে কাঁপে। হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল, তুমি কি চাও আমি প্রমাণ করি? আমাদের পিতৃপুরুষ আব্রাহাম যখন তার ছেলে ইসাহাককে কোরবানি বা উৎসর্গ করার জন্য নিয়ে গিয়েছিলেন, তিনি তার কর্মের দ্বারাই ধার্মিক গণিত হয়েছিলেন। তাই তো দেখতে পাচ্ছি যে কর্ম আসলে, এখানে আমি বিষয়টা অত বেশি বলার সময় যেহেতু নেই আমার হাতে, তো লাস্টের যে কথা এটাই। সময় শেষ তোমার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি ধন্যবাদ। এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমি জনসন সরকারকে ধন্যবাদ দিচ্ছি। এখন কোশ্চেন আনসারের আমরা একজন করে করব। মানে আমি বলবো প্রথমে পল দিবাকর মল্লিক একটা প্রশ্ন জনসন সরকারকে করতে পারে, এরপরে জনসন সরকার একটা প্রশ্ন দিবাকর মল্লিক করবে, এভাবে চলতে পারে কি। 25 মিনিটের মতো টাইম থাকবে এটাতে। হ্যাঁ, পল দিবাকর মল্লিকের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জনসন সরকারকে করতে পারে। আচ্ছা, যেটা উনি বললেন যে নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট, আমি এখানে পরিষ্কার ভার্স দিয়ে দিয়েছি। মথিলিখিত সুসমাচার ম্যাথিউ চ্যাপ্টার 26 ভার্স 28-এ এখানে বলা হয়েছে প্রথমে কি, ফর দিস ইজ মাই ব্লাড অফ দ্য নিউ টেস্টামেন্ট হুইচ ইজ শেড ফর মেনি ফর দ্য রেমিশনস অফ সিন। এখানে নিউ টেস্টামেন্ট এস্টাবলিশ করেছে, তার আগে কিন্তু আমরা দেখছি কোথাও নিউ টেস্টামেন্ট কথাটা আসেনি। সুতরাং তার আগে সবকিছু পুরাতন নিয়ম। যিশু যতক্ষণ না ক্রুশবিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ওল্ড টেস্টামেন্ট। আর আমি ভাই পি জনসনকে বলতে চাই যে
তুমি এইবার অনেক কথা তুমি বললে, ঠিক আছে, দ্রাক্ষালতার কথা বললে, ঠিক আছে, এই যে জন চ্যাপ্টার 15 এর কথা বললে, ভার্স 1 to 6। আচ্ছা, প্রশ্ন একটা করে হোক ভাই, প্রশ্ন আপনি একটা করেন, দেখুন একসাথে সব প্রশ্ন একসাথে একটা করে প্রশ্ন করেন, অনেক টাইম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই যে আপনি যে ভার্সটা বললেন, জন চ্যাপ্টার 15 ভার্স 1 to 6, যেটা আপনি দেখালেন দ্রাক্ষালতার কথাটা, এখানে কোথায় লেখা আছে যে তারা পরিত্রাণ হারাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মেটাফরিক্যাল একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সবসময় মেটাফরিক্যাল ভাবেই কথা বলতে, এটা আপনি সরল জানতো। আপনার কথা বলছেন যে কেটে কেটে যাচ্ছে, আপনি যখনই বলছিলেন তখন আমি পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম না, এই জন্য অনেক কিছু আমি ভেতরে বুঝতেও পারিনি, কারণ আমার কাছে যখন কথাটা আসছে কেটে 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 আসছে, তো আই এম ফেসিং প্রবলেমস। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? হ্যাঁ বলুন এবার। আমি শুনছি, হ্যাঁ শুনছি। আচ্ছা, শুনতে পেলাম, সমস্যা নাই, ওনারা তো নেটওয়ার্কের সমস্যা। তো এখন যেটা বলতে চাচ্ছি, কিছু কিছু আসলে উপমার দ্বারা তিনি সবসময় কি সর্বত্র নিগুড় তথ্য এক্সপ্লেন করতেন শিষ্যদের কাছ থেকে। আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না, আপনাদের সকল কেটে কেটে যাচ্ছে। আমার কথা অনেকে শুনতে পাচ্ছে, আপনি শুনতে না পেলেও দানিয়েল স্টিভেন ঠিকই শুনতে পাচ্ছেন। হ্যাঁ না, একটু একটু ইন্টার করছে, কিন্তু তারপর বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমন না যে একেবারে বোঝা যাচ্ছে না, সেটা না। হ্যাঁ, জড়িয়ে যাচ্ছে কথাটা। একটু একটু আস্তে আস্তে বলো, হ্যাঁ সমস্যা নেই, আস্তে আস্তে বললে তাহলে শোনা যাবে। হ্যাঁ বলুন। আচ্ছা, এবার শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ওকে, ঠিক আছে। এখন এখানে যে মেটাফরিক্যাল ভাবে এটাকে বোঝানো হয়েছে যে তিনি বলেছেন তিনি হচ্ছেন একটা গাছ এবং তার পিতা হচ্ছেন কৃষক, এবং হ্যাঁ, এখন বলা হচ্ছে তার কাণ্ড শাখা প্রশাখা কারা? তোমরা। এখন এর ভিতর যেখানে ফল ধরবে না তা তিনি কেটে দেবেন। এটা সহজ ক্লাস 1-2 এর বাচ্চা বুঝতে পারবে, এত না বোঝার কিছু নেই। ফল দেবে না সেটা কেটে ফেলবেন, এটা তো কোনো হেয়ালি মার্কার কথা নয় যে বোঝা যাচ্ছে না একটা কিছু, কিন্তু বলছে যে এটা ফল দেবে না সরাসরি কেটে ফেলে দেবে। কোথায় এখানে লেখা আছে পরিত্রাণ এখানে হারাবে? আমি বলছি সালভেশনটা কি, আপনি সালভেশন বলতে কি বোঝেন? সালভেশন তো এটাই যে গাছের মধ্যে যুক্ত হয় তো সালভেশন, নাকি গাছের মধ্যে যুক্ত ছাড়া আপনি সালভেশন হতে পারবেন? এটা আমাকে অ্যানসার করেন। আচ্ছা, আপনি গাছের মধ্যে যুক্ত হলে আপনি সালভেশন পাবেন? এক মিনিট হোল্ড করুন। ডাক্তার দিবাকর মল্লিক, আপনার ইয়ে করা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার মিউট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটা প্রশ্ন করছি। এখানে একটা প্রশ্ন করছেন, আমি তো আপনাকে একটা প্রশ্ন আমি করেছি না, আমার এখানে ফোন, আমি না আমার প্রশ্নটা দেন একটু কমই হোল্ড করুন, একটু আসছে একটা। হ্যাঁ এবার বলুন। আচ্ছা, আপনি গাছের মধ্যে যুক্ত না হলে আপনি সালভেশন পাবেন কিভাবে? আপনি গাছের মধ্যে যুক্ত? আপনি গাছের সাথে তার শাখা প্রশাখা, আপনি কি মনে করেন আপনি গাছের মধ্যে যুক্ত? হ্যাঁ অবশ্যই। আপনি তো তাহলে থিওলজি জানেন না, তাহলে আপনি রোমিও 10 অধ্যায় খুলে দেখুন, সমস্যা নেই। আপনি তাহলে এটা জানেনই না যে আমরা কিভাবে যুক্ত হয়েছি? এটা তো অ্যাপোস্টল পল। আপনি যদি এফেসীয় 5 অধ্যায় 30 পদে পড়েন, ওখানে লেখা আছে আমরা খ্রিস্টের অঙ্গ, we are member of his body, we are bone of his bones, we are the flesh of his flesh, আমরা তার মাংসের মাংস, তার হাড়ের হাড়। তার মানে এখানে যদি তার একটা মাংস কেটে দেওয়া হয়, তার মানে যিশুর মাংস কেটে দেওয়া হচ্ছে, যিশুর অঙ্গ কেটে দেওয়া হচ্ছে। এই ভার্সটা কমপ্লিটলি এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে জিহুদীদের জন্য এবং ট্রিবুলেশন টাইমের জন্য। আর এখানে আমি একটা কথা বলতে চাই, একটা কথা এখানে বলতে চাই,
না 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 ওয়েট, আপনি এটা সিস্টেমে থাকেন, আপনি সবই বলতেছেন, আমাকে কিছু তো বলতে দিচ্ছেন আপনি। বলুন বলুন। আপনি বলতেছেন যেটা ওল্ড টেস্টামেন্ট, আপনি এইটার রেফারেন্স কই, হোয়ার, কোথায় রেফারেন্স, এটা আপনি কোথা থেকে পাইছেন এটা ওল্ড টেস্টামেন্টের কথা? কে বলছে? আর আপনি যে একটা প্রথমে একটা ফলস কথা বলছেন যে কি, যে আপনার এই লজিকটা আমি প্রথমে ধরতে চাইছি, আপনি আসলে একটা প্রশ্ন না থেকে 10টা প্রশ্ন করতেছেন একসাথে, ঠিক আছে? এটা ঠিক না। আপনি একটা প্রশ্ন করবেন, এটা প্রশ্ন তো হচ্ছে, ঠিক আছে? আর আপনি প্রথমে বলছিলেন কি যে সে ক্রুশবিদ্ধ না হওয়া পর্যন্ত, তার আগে যা কিছু ছিল, মৃত্যু থেকে জীবিত না হওয়া পর্যন্ত সবকিছু ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আপনি এটা বলেছেন। এখন মৃত্যু হয়েছে যিশুর? না, 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 কথা চেঞ্জ করবেন না, আগে একটা প্রশ্নের অ্যান্সারটা হতে দেন, ঠিক আছে? আপনি একসাথে বলুন এটা তর্ক বিতর্ক হচ্ছে না, আপনি অ্যান্সার করবেন এখানে। আপনি ঠিক বলুন বলছি কি বলুন ভুল বলছি সেটা আগে বলেন, বলছেন একটু আগে। বলুন বলুন। হ্যাঁ বলছেন, ঠিক আছে। তাহলে গসপেল গসপেলে যিশু বলতেছেন, এগো আমি টু ফার্স্ট টু কসমো, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন আই এম দ্য হুম, গেট, হুএভার কামস বাই মি হি উইল বি সেভড। তিনি বলছেন আই এম দ্য ওয়ে, হুম। দ্য ট্রুথ এন্ড দ্য লাইফ, নো ম্যান কামস টু দ্য ফাদার এক্সেপ্ট থ্রু মি। তাহলে এগুলো সবই ওল্ড টেস্টামেন্ট, এগুলো সব ওল্ড টেস্টামেন্ট, এগুলো সব ওল্ড আমি টেস্টামেন্ট, বলছি, তাহলে সবগুলো আমি ওল্ড বলছি, টেস্টামেন্ট। বলতে চাইছি হ্যাঁ ওটা না 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 ওল্ড না 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 টেস্টামেন্ট না না হতে পারে ওটা, কিন্তু আমাদের উপর না অ্যাপ্লাই হচ্ছে। না 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 না, আপনি আপনার কথা রিপিট করবেন না এখন। আপনি একটু আগেই বলেছেন যে এগুলা যা কিছু আগে সবকিছু ওল্ড টেস্টামেন্ট। তাহলে ওল্ড ইয়েস, টেস্টামেন্ট হলে তাহলে এই কথাগুলো সবগুলো সালভেশন, যতগুলো কথা বলছে সবগুলো ওল্ড টেস্টামেন্ট, তাহলে এগুলো একটা নিউ টেস্টামেন্ট না, কারণ তিনি মরার পরে এগুলো একটা কথা বলেন এগুলো বিষয়ে। উনি তো খ্রিস্টানদের জন্য বলেছেন কিছু কিছু জিনিস, না না না, সেটা আপনার আমাদের দেখতে কথাটা হবে। আপনি ট্র্যাপে কিন্তু পড়ছেন ভাই, সবকিছু সরাসরি। খ্রিস্টানদের জন্য, আমি একটা আপনাকে একটা কথা বলছি, ঠিক আছে? না 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 আপনি না, চলে যান। এখানে আপনার কথা ছিল, ঠিক আছে? আপনি একটার পর প্রশ্ন করতেছেন তো উল্টাপাল্টা। তাই আপনি যে প্রথম কথাটা আমার বলছেন সেই প্রথম কথাটা প্রশ্ন আপনি উত্তর দেননি। আমার প্রথম প্রশ্ন আপনি হচ্ছে এখানে কোথায় বলেছে পরিত্রাণ হারিয়ে যাবে? কোথায়? আমি তো দেখাচ্ছি পরিত্রাণ হারিয়ে গেছে। কোথায় দেখাচ্ছেন না, বলুন? কোথায় বলা আছে যে যারা আমাকে প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গে যাবে এমন নয়? কি কথাটা তো ক্লিয়ার, এটা কি বুঝতে সমস্যা? ভার্স 6 এ ক্লিয়ার। ভার্স 6 কি বলছে? আমি তো বলতেছি যে যারা আমাকে লর্ড লর্ড বলে তারা প্রত্যেকে যে স্বর্গে যেতে পারবে এমন নয়, এটা পরিষ্কার কথা। তার মানে কি সবাই যেতে পারবে না? ভার্স এখানে তো 6 এ কি বলছে? ভার্স 6, না না, আমি যেটা বলতেছি এখানে আপনি কি বুঝতেছেন এখানে সেটাকে বলেন। আমি বলছি ভার্স তারপরে 6 এ কি বলছে? না না, আপনি আমার কথাটা রিপ্লাইটা দিচ্ছেন না কেন? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আপনি কি ভয় কি পাচ্ছেন যে বলুন এটা আপনি? অ্যান্সার দেবেন নাকি এরকম কিছু নাকি? আপনি বলুন, কি বলুন, আপনার পরিষ্কার কথা বোঝা যাচ্ছে না। আপনি যে প্রশ্ন করতেছি আপনি উত্তর দিচ্ছেন না কেন তা? আপনার কথা কেটে কেটে আসছে, আমি বুঝতে পারছি না। বলুন আপনি এবার। না, না, না। আপনি ওই শুনতেছেন ঠিকই, কিন্তু এখন ওই ইয়া করতেছেন আর কিছু না, এটাই আপনার আপনি আমার কথায় উত্তর দেননি তো। এটা কোথায় লেখা আছে এখানে যে পরিত্রাণ হারাবে? এখানে 6 পদে লেখা আছে যে কারা কারা ওদের মেন গ্যাদার দেম। কাদের ফেলা মানে কি? কারা গ্যাদার করছে? মানুষে গ্যাদার করছে। কিন্তু মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় দেখি কারা গ্যাদার করছে? এঞ্জেলস এ গ্যাদার করছে। তাহলে মানুষরা কি নরকে পাঠানোর ক্ষমতা রাখে? আপনি রেফারেন্স দেন আমাকে, কোথায় লেখা আছে মানুষ কাটতেছে, আমাকে রেফারেন্স দেন। আপনার প্রত্যেকটা কথাতে ভুল আছে, আপনি বলেন কোথায় রেফারেন্স আছে। আমি বলছি 6 পদ, 6 পদ, আপনি এখানে মানুষকে দেখান, কোথায় মানুষ কাটতেছে আমাকে 6 পদ, 6 পদ বলে দিচ্ছি বারবার, 6 পদ। কি লেখা আছে বল। আমি বলছি, if a man abide not in me, he is cast forth as a branch and is withered. ঠিক আছে? And men gathered them and cast them into fire and they are burnt. Men gathered them. Men মানে কি? ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, কিন্তু মথিলিখিত সুসমাচার। কত পদ সেটা বলেন। আমি বারবার বলছি 6 পদ, আপনি আবার বারবার বলছেন কত পদ? 6 পদ এখানে কি লেখা আছে? যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। হ্যাঁ, তো কি এখানে কি? তখন সেই ডালগুলো তারপরে পড়ুন। কি পুড়িয়ে পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয়, পুড়ে যায়। কারা পোড়ায়? মেন। আমি কিং জেমস বাইবেলের কথা বলছি, অন্য বাইবেলের কথা বলছি না। মেন গ্যাদার দেম। স্ক্রিনশট দেন তো, আপনি কিং জেমসের কথা মিথ্যা কথা বলছেন এখানে কিং জেমস, আপনি বাইবেল পড়ুন, কিং জেমস এখানে লেখা আছে মানুষে ওগুলো গ্যাদার করে। আপনার নিজের থিওলজিতে ভুল আছে, খারাপ বলেন কোন সাহসে আপনি? আপনি মানুষে গ্যাদার করে। এখানে মানুষে কি আমি উল্টাপাল্টা শিক্ষা দিচ্ছেন, আপনার সাথে কোনো কিছু মিলতেছে না, বিধে আপনি এখন স্ক্রিপচার্স কে অ্যাটাক করতেছেন সরাসরি, না? ঠিক আছে, কি বলতেছেন? ভুল অনুবাদ করছে আপনি বলতেছেন। হ্যাঁ, এখানে কি আপনি কোন ঈশ্বরকে দেখেছেন না মানুষ সেখানে লেখা আছে? না না, কোথায় মানুষ লেখা আছে? এখানে মানুষ লেখা আছে। তাহলে মানুষ কি নরকে পাঠায় না ঈশ্বর নরকে পাঠায়? আপনি লাইভ এসে প্রমাণ দেখান, আপনি মিথ্যা বলতেছেন। আমি চ্যালেঞ্জ।
আপনি পুরো মিথ্যা বলতেছেন। মানুষ, এটা কোন এখানে মানুষ লেখা আছে না নেই এইটুকুন বলুন, ইয়েস অর না, নো। এখানে 6 আমি তো বলছি এখানে কি লেখা আছে। তাহলে যদি কেউ মানুষ কি আমার নরকে মধ্যে পাঠায়? না থাকে, আমি বলতেছি যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয়, তা শুকিয়ে যায়, তখন সে ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো, কে আমার কুড়ায় কথা ওটা? মানুষে কে কুড়ায়। পুরাবে? এটা সর্বদূতরা পুরাবে, সর্বদূতরা পুরাবে, এটা তো জানেন না কে পুরাবে? কিং তারা জেমস তারা বাইবেল, পুরাবে। অথরাইজড কিং ভার্সন জেমস 1611 কিং জেমস বাইবেল আপনি খুলুন শোনেন ভাই, শোনেন, আপনি এবং যে দেখুন ভুল কি বলছেন, লেখা ঠিক আছে। আছে, আমি ভুল আপনি বলছি না। নিজের মতো করে ইন্টারপ্রেট করলে তো হবে না। এখানে সবার কাছে আছে এটা, এখানে এমন না যে আপনার একা এখানে আছে একটু আপনার কাছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, একটা প্রশ্নতে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। এখানে আমি একটু একটা কথা বলি। এখানে তো আসলে এখানে ওই পিতা ঈশ্বরকে মালির সাথে তুলনা করছেন এবং তিনি নিজেকে দাক্ষালতার সাথে তুলনা করছেন। এখানে তো পিতা এবং এখন দাক্ষা ক্ষেত্রের মধ্যে তো মানুষ থাকতেই পারে, এবং সেই মানুষের কথা এখানে আসতে পারে। তার মানে তো ওই ঈশ্বরের যে রেফারেন্সটা সেটা তো ভুলের কথা না, ঠিক না? আমরা তাহলে এটা নিয়ে মানুষ, তাহলে মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় কি বলছে? না, কি বলছে উনি বলেন? সেখানে ভার্স লেখা আছে থেকে দৌড় এঞ্জেলস। মারে অন্য ভার্সে ঢোকার দরকার, এটাই বুঝতেছি না আসলে। না না, ঠিক আছে। আচ্ছা, এখন ওকে, আপনার এখন আচ্ছা আমার আর অলরেডি একটা কিন্তু লাস্ট প্রশ্ন আছে, বাস আমার না একটা না লাস্ট না প্রশ্ন এখন একটা আছে প্রশ্ন না সর্বশেষে। না আমার একটা একটা প্রশ্ন আছে, প্রশ্ন উনি তো বাস। প্রশ্ন করতে হবে না। না না, আপনি না, না, করবেন, ঠিক প্রশ্নটা আছে। আমার কথা করবে না। এখন জনসন করবে, হ্যাঁ, না, জনসন আমরা করবে, প্রশ্ন হ্যাঁ তো তারপর বলুন, আমি প্রশ্ন করে বলুন। যাবো, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এটাই যে আসলে আজকে আপনি টপিক যেটা নিয়েছিলেন, হ্যাঁ, সেই টপিকের বিষয়ে কিন্তু আপনি একটা কথা বলেন যে পরিত্রাণ পেলে কি মানে এটা হারিয়ে যাবে কিনা, যেটা মেন জিনিস ছিল, না হারিয়ে যাবে কিনা। এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, আচ্ছা মনে করেন যে আমি এখন পরিত্রাণ পেয়ে গেছি বা আমাদের কেউ পরিত্রাণ পেয়ে গেছে, আপনি এখন কারেক্টলি আনসার দেবেন। এখন মনে করেন আমি আমার ফেথ থেকে সরে গেছি, আমি কিন্তু পরিত্রাণ পেয়ে আছি, ঠিক আছে, পরিত্রাণ পেয়ে গেছি। এখন আমি কি করেছি, আমি এখন মনে করেন অন্য ধর্মের কনভার্ট হয়ে গেছি, কিন্তু আমি জানি যে গড এক, আমি জানি মাসায়া, হ্যাঁ আমি সবকিছু জানি, কিন্তু আমি অন্য কালচার ফলো করছি, আইডল আইডল ওয়ার্শিপ করছি, ঠিক আছে, আহ, ওগুলা সবই করছি। তাহলে এখানে কি হবে? আর আর আরেকটা বিষয় শোনেন, এখন আমি জানি সবকিছু বিশ্বাস করি, আমি জানি যে হ্যাঁ স্ক্রিপচার্স অলমাইটি গডের কাছ থেকে আসছে, আমি জানি ওয়ার্ড অফ গড পৃথিবীতে নামে আসছিলেন, আমি জানি তিনি আমাদের জন্য মারা গিয়েছিলেন, আমি সব মানি। কিন্তু আমি কি করি, ঘরে আমার বাবাকে ধরে মারি, আমি কি করি, আমি গিয়ে ওই মেয়েদের দিকে খারাপ ভাবে তাকাই, আমি হচ্ছে গিয়ে মূর্তি পূজা করি, আমি সব খারাপ কাজ করি, ঠিক আছে, তাও আমার সালভেশন আছে, কারণ আমি স্বর্গে চলে যাবো। যিশু আমার জন্য ক্রুশে মারা গেছে, নো প্রবলেম, ঠিক আছে, যে সমাধান ক্রুশে মারা গেছে, নো প্রবলেম। আমি যা খারাপ কাজ করি, রেপ করি, ব্যভিচার করি, খুন করি, আমার তো কোনো প্রবলেম নাই, আমার তো কোনো ল নাই, আমার কোনো সিস্টেমও নাই, আর আমার কোনো বিচারও নাই। তাহলে এটার আপনি কি উত্তর দিবেন বলেন? পরিষ্কার কথা, আবার পরিষ্কার হ্যাঁ করে নি। একবার যে হ্যাঁ, বলেন। পরিত্রাণ পায় যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে যদি পরবর্তী মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম নেয়, তা সত্ত্বেও সে পরিত্রাণ, তার পরিত্রাণ হারাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু থ্যাংক ইউ, কি থ্যাংক হবে, ইউ সো মাচ। কিন্তু কি হবে আমি বলছি, তার কনসিকুয়েন্স আছে। কিন্তু কি হবে, কিন্তু তার যে সে স্বর্গের রাজ্যে ক্ষুদ্র হবে এবং তার যে রিওয়ার্ড পাওয়া দরকার ছিল, সেই রিওয়ার্ড থেকে সে বঞ্চিত হবে। সেই রিওয়ার্ডটা সে পাবে না স্বর্গের ঠিক রাজ্যে আছে, গিয়ে, সেই পুরস্কার সে পাবে না, ঠিক আছে। সে পুরস্কার থেকে বঞ্চিত হবে এবং এই পৃথিবীতে তাকে কষ্ট সহ্য করতে হবে। আচ্ছা সে যেহেতু ঠিক আচ্ছা লাইফ জীবনযাপন করছে না, তাকে সেই এই পৃথিবীতেও ভোগ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি যদি মদ খান, এখন মদ খেলে তাহলে আপনার কি হবে, আপনার লিভারটা খারাপ হবে। আপনি যদি খুব স্মোকিং করেন, আপনার লাং ক্যান্সার হবে এবং আপনার পুরস্কার থেকে আপনি স্বর্গরাজ্যে বঞ্চিত হবেন, পুরস্কার থেকে বঞ্চিত হবেন, কিন্তু আপনি স্বর্গরাজ্যে যাবেন, কেননা এটা হচ্ছে ঈশ্বরের দান, গিফট অফ গড। আচ্ছা, ঠিক আছে। তাই আপনার এই কথার বিষয়ে একটা কথা বলতে চাই। যারা লাইভে আছেন তারা সবাই শুনেছেন উনি কি বলেছেন। উনি বলেছেন যে কি, আপনি যদি একজন খ্রিস্টিয়ান থাকেন, পরে যদি এক্স এক্স খ্রিস্টান হয়ে যান, আপনি যদি আপনার মন্ডলীর মুখে চুন কালি মেখে চলে যান সেখান থেকে, তারপরে আপনার খ্রিস্টকে ত্যাগ করে চলে যান, আপনি মানে ঈশ্বরের কাছ থেকে একটা কি জিনিস কেড়ে নিয়েছেন, যে সেটা আপনার কাছ থেকে কেউ ব্যাক নিতে পারবে না, ঠিক আছে, আপনি যাবেনই, কেউ কেড়ে নিতে পারবে না আপনার কাছ থেকে, ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে তার কথার সারমর্ম। তো
এখান থেকে আমি তো জানি এটা, যারা শুনছেন তারা বুঝতে পারতেছেন বিষয়টা, এটা যে কতটা আমাদের জন্য হুমকি স্বরূপ একটা কথা, যে যুবক জেনারেশনদের জন্য, যারা এমনিতে এখন অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে, তাদের কাছে যখন এই ধরনের প্রিচাররা প্রিচিং করে যে প্রবলেম নাই, তুমি চলে যাবে, তো তখন তারা কি করবে? যা খারাপ আছে আরো বেশি খারাপ হবে, প্রবলেম কি, একটু কষ্ট হবে, কি হবে, চলে তো যাবো, কেউ তো কেড়ে নিতে পারছে না, তাই না? তো জিনিসটা কিন্তু এমন নয়, সবচেয়ে বড় কথা জিনিসটা এমন নয়। কারণ যিশু বলেছেন, যে কেউ মনুষ্যদের সামনে আমাকে অস্বীকার করবে, আমিও স্বর্গরাজ্যে শেষ দিনের দিন পিতার সামনে তাকে অস্বীকার করব। এবং যে কেউ আমাকে লজ্জার বিষয়ে জ্ঞান করবে, আমিও শেষ বিচারে তাকে লজ্জার বিষয়ে জ্ঞান করব। এটা খ্রিস্টের কথা, কোনো মানুষের কথা নয়। ঠিক আছে? তা এটা হচ্ছে তিনি অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি সবসময় জানবেন যে আমি কিন্তু বাইবেল থেকে বলছি। ঈশ্বর যদি ন্যায় বিচারক হন, আপনার কাছে একটা প্রশ্ন, ঈশ্বর যদি ন্যায় বিচারক হন, তাহলে তিনি বিচার করবেন কিভাবে? তিনি কি যারা তাকে খালি বিশ্বাস করেছে তারা 7 খুন করলো মাফ করে দেবেন আর বাকিদেরকে শাস্তি দেবেন? তাহলে তিনি ন্যায় বিচারক হলেন কিভাবে? আমাকে এটার অ্যান্সার দেন ভাই। আচ্ছা, আমি অ্যান্সার দেওয়ার আগে আপনার আগেরটা আমি বলছি, ঠিক আছে? 2 তিমোথী 2:13 বলছে, ইফ উই বিলিভ নট yet he abided faithful, he cannot deny himself। যদি আমরা বিশ্বাস করি না কিন্তু সে বিশ্বস্ত, সে মানে ঈশ্বর বিশ্বস্ত আমাদের প্রতি, এবং ঈশ্বর কখনোই তাকে ডিনাই করতে পারবে না। yet he abided faithful। আর আপনার এই উত্তরের প্রশ্ন দিচ্ছি আমি কখনোই বলিনি। না, আপনি যেটা বলেছেন সেটা সবাই শুনেছে, যে আপনি যেটা বলতেছেন যে আমরা বিশ্বাস করছি বিদায় আমাদের কাছ থেকে এটা কেউ কাড়ে নিতে পারবে না, কেউ এমনকি গড়ও পারবে না, কেউ এর ভিতর সেও পারবে না, এবং আপনি এরপরে চুরি ডাকাতি ব্যভিচার যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই, আপনি চলে যাবেন একেবারে অনন্ত জীবন আমি পাবেন। ইয়েস, অনন্ত জীবন পাবেন আপনি। লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স। এখন সে খারাপ কাজ করবে তো অবশ্যই এটার জন্য খুব ভালো, এটা ভালো টিচিং, যারা আমাদের সমাজে যারা খারাপ বেয়াদব লোক তাদের জন্য এটা বেশ একটা ভালো টিচিং হবে, কারণ তারা বেশ সুযোগ পাবে আরো, যে হ্যাঁ এইটা খুব ভালো একটা রিলিজন, যে এর ভিতর ঢুকলে একেবারে একটা গ্যারান্টিমূলক সার্টিফিকেট পাওয়া যাবে, তারপর আমি কোনো ল নেই, কোনো নাইম নেই, একটা ইচ্ছা মতো পাপ যা খুশি তাই করবো, হ্যাঁ সবকিছু করতে পারবো আমি, তাও আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাও আমি ওয়ান মিনিট আমি আপনার ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেবো এইবার, ঠিক আছে? আপনি বললেন যে সবকিছু করতে পারে, কোনো বিচার হবে না, কিছু হবে না। হ্যাঁ, ঈশ্বর হচ্ছে মহান যাজক, সকলকে বিচারের সামনে আসতে হবে, সকলকে বিচারের সামনে আসতে হবে, বিচার হবেই হবে, কিন্তু কিসের বিচার হবে? তার কর্মের বিচার হবে। কেন, কিসের বিচার? এখানে আপনি বিচার পাচ্ছেন, সালভেশন পেলে আমি বাইবেল ভার্স বলবো, আমি কিছু জানি না। 1 কোরিন্থীয় 3:15 বলছে, 1 কোরিন্থীয় 3:15 বলছে, ইফ এনি ম্যানস ওয়ার্ক shall be burned, he shall suffer loss, but he himself shall be saved, yet so as by fire। তাহলে সে যদি কোনো কাজ না করে, ঈশ্বরের পথে যদি না চলে, এই জীবনে কোনো কর্ম না করে, কোনো ভালো কাজ না করে, তাহলে কি হবে? তার যে রিওয়ার্ড 2 কোরিন্থীয় 5:9 যে রিওয়ার্ড গুলো পাবে, সেই রিওয়ার্ডটা তার পুড়ে যাবে, কর্ম পুড়ে যাবে। কিন্তু কি বলছে? হি হিমসেলফ শ্যাল বি সেভড, সে নিজে পরিত্রাণ পাবে, সেভড বাই দ্য ফায়ার। এবং আমি 1 কোরিন্থীয় 5:1 থেকে 8 পর যখন পড়বো, সেখানে দেখবো যে সেখানে ওই কোরিন্থীয়দের মধ্যে এমন ছিল যে তারা ফর্নিকেশন করতো, মানে ব্যভিচার করতো, ব্যভিচারী একজন ছিল, আর যে ব্যভিচার মুখে না মানা যায় না বলছে 1 কোরিন্থীয় 5:1। না ভাই, আমার প্রশ্নটা এটা ছিল না, আপনি যেটা অ্যানসার দিচ্ছেন। আমার প্রশ্নটা আবার বলতেছি, আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনি মনে করেন মেসায়াকে, ক্রাইস্টকে গ্রহণ করছেন, ঠিক আছে? এখন গ্রহণ করার ফলে আপনার কোনো জাজমেন্ট নাই, আপনার কোনো বিচার নাই, আপনি সালভেশন পেয়ে গেছেন, ঠিক আছে? এখন গড কিভাবে একজন ন্যায় বিচারক হইতে পারে যখন আপনি এই সমস্ত দুর্নীতি করবেন, খুন করবেন, ব্যভিচার করবেন, আপনি তাও যাবেন, আর একটা অন্য লোক সে তাকে মানেনি বলে সে যাইতে পারবে না, সে ভালো মানুষ হলেও যেতে পারবে না, তাহলে এটা তো অন্যায়, তাহলে তো তিনি ন্যায় বিচারক হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। আর তিনি তো এটা এক চোখামি করছে, যে আমার লোক বলে আমি তাকে সবকিছু তার 7 খুন মাপ, এটা পুরো মানুষের মতো। আপনার প্রশ্ন বুঝেছি, একটা পরিষ্কার করে দিচ্ছি, আপনার প্রশ্ন বুঝেছি। স্যালভেশন পাওয়ার আগে পর্যন্ত
মানুষ যত ভালোই কাজ করুক না কেন সে স্বর্গে যেতে পারবে না। কেননা আইজায়া চ্যাপ্টার 64 ভার্স 16 বলছে আমাদের ধার্মিকতা হচ্ছে কাগজ কুড়ানির মতন, ঠিক আছে? কিন্তু স্যালভেশনের পাওয়ার পরে, মানে স্যালভেশন পেলে সে স্বর্গে যাচ্ছেই, কিন্তু তারপরে সে যদি ভালো কাজ করে সে রিওয়ার্ড পাবে, পুরস্কার পাবে। আর যদি সে ভালো কাজ, আপনি ভাই এই জিনিসটা ক্লিয়ার করতে পারতেছেন? আমার প্রশ্ন তো ওটা না ভাই, আমার বিচারের প্রশ্ন আসতেছে ভাই, এখানে রিওয়ার্ডের কথা আসতেছে কেন? আমি রিওয়ার্ডের কথা বলছি বিচারিত হবে, তারা বিচারিত হবে, সেই বিচারটা বলে জাজমেন্ট সিট অফ ক্রাইস্ট। সেখানে কি বিচার হবে আমি বলছি, সেখানে কি বিচার হবে? আমি আমার কথাটা কমপ্লিট হতে দিন না, আপনি মাঝখানে ব্যাঘাত কেন দিচ্ছেন? আমি তো আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, আস্তে আস্তে তো যাবো, আপনি হ্যাভ পেশেন্স, আপনি ধৈর্য রাখুন। সেখানে বলছে জাজমেন্ট সিট অফ ক্রাইস্ট, সেখানে বিচার হবে, কিন্তু কার বিচার হবে? খ্রিস্টানদের বিচার হবে। কিন্তু কার ওপর বিচার হবে? তার কর্মের ওপর বিচার হবে। বিচারটা এই নয় সে স্বর্গে যাবে কি স্বর্গে যাবে না, বিচারটা এইটাই সে তার উপযুক্ত রিওয়ার্ড পাবে, তার মুকুটগুলি পাবে না পাবে না। এবং সেখানে তো বিচার হবেই, শুধু সেখানে কেন, এই পৃথিবীতে বিচার হবে। এই পৃথিবীতে টেম্পোরাল জাজমেন্ট যাকে বলা হয়। আপনি দেখুন না, আপনি যেটা বলতেছেন এটা কোনো ভার্স দেন, যে এরকম ভার্সে লেখা আছে যে পৃথিবীতে বিচার হবে এরকম। আপনার থিওলজি তো দেখি অনেকটা হিন্দুদের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি তো আপনাকে ভার্স দিলাম না, এই ভার্সে এরকম লেখা, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। দেখেন গীত সংহিতা 10:4 কি লেখা আছে দেখেন। কেননা যিনি, অর্থাৎ গডের বিষয় বলতেছে, কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন তিনি নিহত দিগকে স্মরণ করেন, তিনি দুঃখী দিগকের কন্ত্রণ ভুলিয়া যান না। সরি, গীত সংহিতা 9:12, ঠিক আছে? গীত সংহিতা কত? গীত সংহিতা 9:12। 9, হ্যাঁ 9 পাতায় কত? আচ্ছা, তোমার এই আলোচনা এই মানে প্রশ্নোত্তর পর্ব আর 3 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলতে যাই, প্রথম করিন্থীয়, আচ্ছা দাঁড়ান, আমার কথাটাকে এক্সপ্লেনেশন হোক। আপনি বলুন বলুন বলুন। দেখেন আছে যে গড কি করেন, দেখেন আমি উনি এক কথা বলছেন, আপনারা শোনেন যে গড কি বলেন, ওনার কথা শুনেন আর গডের কথা শুনেন, কত বড় কন্ট্রাডিকশন আছে দেখেন। কেননা যিনি, আপনি রেফারেন্সটা দিন 9 গীত সংহিতা। হ্যাঁ আমি একবার বলেছি 9:12, কেননা তিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহত দিগকে স্মরণ করেন, তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না। আবার দেখেন যে গীত সংহিতা 10:4 বলা আছে, দুষ্ট লোক নাক তুলিয়া বলবে অনুসন্ধান করিবেন না। কারা দুষ্ট লোক বলবে যে তিনি অনুসন্ধান করবেন না, মানে কোনো সমস্যা নেই, তুমি এমনি চলে যাবে, এই ধরনের কথা কারা বলবে? দুষ্ট লোক বলবে, ঠিক আছে? তাহলে এই কথা দেখেন লেখা আছে যে তিনি অনুসন্ধান করবে না, কোনো কিছু হবে না, যে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা উনি যে কথা বলছেন যে কি রিওয়ার্ড পাবেন, আর রিওয়ার্ডের জন্য কে ভালো কাজ করে? আমি কি জাস্ট একটা গোল্ডেন, এটা গোল্ডেনের একটা রিওয়ার্ডের জন্য? আপনি কি চান না যে এই পৃথিবীতে বড় লোক হতে? না আপনি কি ইসলামে থাকতে চান? আপনি কি ফুটপাতে থাকতে চান পৃথিবীতে, না আপনি কি অট্টালিকায় থাকতে চান? আমি কি চাই না চাই সেটা পরের কথা, আমি আসল তাহলে কি আপনি স্বর্গের রাজ্যে বৃহৎ হতে চান না? স্বর্গের রাজ্যে ভালো একটা পজিশন নিতে চান না? এরকম গড হতেই পারে না, এরকম কোন স্রষ্টা হইতেই পারে না যে এই ধরনের, মানে আপনার ইন্টারপ্রিটেশন, বাইবেল যদি আপনি খোলেন আপনি পাবেন। আপনারও ইন্টারপ্রিটেশন, আপনি নিজে বলতে পারবেন না যে আমি 100% অ্যাকুরেট। আমি বাইবেল ভার্স দিচ্ছি, করিন্থীয় থেকে সাধু পৌল বলছে, সাধু পৌল হচ্ছে আমাদের অ্যাপোস্টল খ্রিস্টানদের। গালাতীয় 2:8-9 পদে বলছে সাধু পৌল কাদের জন্য এসেছে? খ্রিস্টানদের, যারা জেন্টাইল তাদের জন্য। এই কথাটা রেফারেন্স করতেছেন, মাসায়ের কয়টা কথা রেফারেন্স করছেন আপনার পুরো লজিকের ভিতরে, আপনার পুরো ডিবেটের ভিতরে মাসায়ের বলেন তো। আমি তো পরিষ্কার বললাম যে প্রথম করিন্থীয় 3:15 পদে দেখুন। শোনেন, পৌলের কথাগুলো নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন জানেন? কারণ অ্যাপোস্টল পৌল হচ্ছে দুই রকমের কথা বলছে। কারণ তিনি যখন ফার্স্ট টাইমে যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে ফার্স্ট টাইমে সালভেশন দেওয়ার জন্য এই কথাগুলো বেশিরভাগ বলছে। তিনি তো কাজ করছেন কি প্রাইমারি লেভেলের খ্রিস্টানদের সাথে ফার্স্ট টাইমে কাজ করছেন, তা তিনি প্রাইমারি লেভেলের কথাগুলাই বলছেন। তা আপনি কি করছেন প্রাইমারি? আচ্ছা তাই যদি হয় তাহলে পিতর সাধু পৌলকে মেনে নিয়েছে, পিতর সাধু পৌলকে মেনে নিয়েছে। আপনি কি মনে করতেছেন যে, শোনেন আমি বলি যে অ্যাপোস্টল পৌল প্রাইমারি লোকদের কাছে প্রিচিং করছেন, তিনি কোনো কি হায়ার লেভেলের লোকের কাছে প্রিচিং করেননি। তিনি যাদের কাছে প্রিচার করছে তারা সবাই প্যাগান, তারা সবাই নন জিউ, ঠিক আছে?
তাদের কাছে তিনি বলছেন কি তারা শিশু, তাদেরকে দুধ খাওয়ানোর সময় আপনি যে তাহলে আপনি জিউ? হচ্ছে কি আপনি কি জিউ? বিষয়, ঠিক আছে? আপনি কি জিহুদি না আপনি জেন্টাইল? শোনেন শোনেন শোনেন, শোনেন, আপনি আমাকে আক্রমণ করবেন না প্লিজ, ঠিক আছে? আর না না, মাসায়া যে বলছে সেগুলো হচ্ছে কি জিউসদের কাছে, যেগুলো হচ্ছে হায়ার লেভেলের কথা, ঠিক আছে, হায়ার লেভেলের কথা। তিনি কারণ এই জিউসরা আগে থেকে জানতো তার ল সম্পর্কে, তার শাস্ত্র এটা সবকিছু আপনার জানতো। ইন্টারপ্রিটেশন, হায়ার লেভেল লোয়ার লেভেল এটা আপনার ইন্টারপ্রিটেশন। বাইবেল ভার্স আপনি দিতে পারবেন না, কিন্তু আমি দিতে পারবো। না না, আপনি তো, আমি দেখাতে পারি। আচ্ছা আপনি তাহলে পলের এই কথাটা নিয়ে আসেন, দেখেন এই যে আমি বাইবেল ভার্স দিতে পারবো যে সাধু পৌল কার জন্য এসেছে। আচ্ছা দ্বিতীয় করিন্থীয় 5:10 দেখেন, এবং সেটা পিতর মেনে নিয়েছে। অ্যাক্টস চ্যাপ্টার 15 ভার্স 11 দেখুন, অ্যাক্টস চ্যাপ্টার 15 ভার্স 11 দেখুন। আপনি মাসায়ের একটা কথা ডিবেটে কোনো জায়গাতে রিপ্লাই করতে পারেননি, ঠিক আছে? আপনি শুধুমাত্র ঝগড়া করতে ভালো পারেন, আর কিছু পারেন না, এটা বাস্তব কথা, ঠিক আছে? আপনার মানে আমি সবই উত্তর দিয়েছি, আপনি মানছেন না। না না, এটা অলরেডি আরো ঠিক আছে, এবার কি আমি প্রশ্ন করতে পারি একটা? আচ্ছা আচ্ছা দাদা, টাইম কি শেষ হয়ে গেছে? টাইম শেষ। এখন তোমরা 1 মিনিট করে কনক্লুশন দাও, কারণ চলে তো সারা চলবে। ঠিক আছে, হ্যাঁ 1 মিনিট করে করো, আমার ফোনের চার্জ শেষ। না আমি তো একটা প্রশ্ন করেছি মাত্র, আমি কার একটা প্রশ্ন করতে পারি? শুধুমাত্র একটা প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন হয়ে গেছে ভাই, টাইমও শেষ হয়ে গেছে, আমাদের টাইম আছে। এটা 1 আপনি ঘন্টা তো অনেকক্ষণ ধরে ইয়ে করলেন, আমি তো একটাই করেছি। আচ্ছা শুনে আমি বলি, আমি পল দিবাকর মল্লিক, আপনি 1 মিনিটের মধ্যে আপনার কনক্লুশনটা দিয়ে দেন, তারপরে ও 1 মিনিটে শেষ করে দিবে, কারণ টাইম অনেক ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1.5 ঘন্টা। আচ্ছা, আমার কনক্লুশন হচ্ছে, আগেই বলেছি এখনো বলছি, সাধু পৌল এবং যীশুখ্রিস্ট নিজেও বারংবার বলেছে যে সাধু পৌল বলছে পরিত্রাণ হচ্ছে শুধুমাত্র ফেথ, বিশ্বাসে পরিত্রাণ, এর মধ্যে কোনো কর্মফল নেই। রোমিও তার 4 অধ্যায় 4-5 পদ যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে কোনো কর্মফল নয়। এফেসীয় 2 অধ্যায় 8-9 পদে দেখতে পাবো যে কোনো কর্মফল দ্বারা নয়, শুধুমাত্র বিশ্বাসের দ্বারা পরিত্রাণ। এবং আমাদের সেই পরিত্রাণ হারানোর ভয় নেই, আমাদের সেই হারানোর ভয় নেই, কেননা আমাদের সোলটা মুদ্রাঙ্কিত করা হয়েছে। কি পবিত্র আত্মা আমাদের সোলকে মুদ্রাঙ্কিত করেছে, সিল করেছে। সেই সিল ব্রেক করার কারোর ক্ষমতা নেই, আমাদের পরিত্রাণ হারানোর ভয় নেই। আর একটা আমি প্রশ্ন রাখতে চাই ভাই, আমি চ্যালেঞ্জ ছুটতে চাই, এই প্রশ্নটা চ্যালেঞ্জ ছুটতে চাই, স্টেট কার্ড যে কেউ হোক, চ্যালেঞ্জ ছুটতে চাই। আপনি বাইবেলের নিউ টেস্টামেন্টে নতুন জন্ম পেয়েছে এমন একটা ব্যক্তি দেখান যে পরিত্রাণ হারিয়েছে বাইবেল থেকে, যে যার পরিত্রাণ হারিয়ে গেছে, এমন একটা ব্যক্তি দেখান যার পরিত্রাণ হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনার একটা 1 মিনিট তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু উনি চ্যালেঞ্জ করেছেন, ওনার একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। উনি জানেন না যীশু খ্রিস্টের 12টা শিষ্য ছিল, তার মধ্যে একজন জিহুদা ছিল যে নিউবর্ন হওয়ার পরেও কিন্তু তার সালভেশন হারিয়েছে, ঠিক আছে? এটা তিনি জানেন না, তিনি থিওলজি জানেন আসলে, সেটা একটা ব্যাপার। জিহুদা নো, জিহুদা পরিত্রাণ পাইনি, জিহুদা পরিত্রাণ পাইনি। সমাচার 6 অধ্যায় 17 পদে বলছে জিহুদা একটা শয়তান ছিল, অ্যান্টিক্রাইস্ট। আপনি শোনেন ভাই, আপনার কথার ভিতরে আমি কথা বলিনি, ঠিক আছে? আর সে পায়নি, তার রেফারেন্স আপনি দেন। আপনি যদি জিহুদা পরিত্রাণ পাইনি, ভালো করে বাইবেল পড়ে দেখবেন, রেফারেন্সটা দেন। যদি কে বলছে আপনাকে পাইনি, যত লোক তাহাকে গ্রহণ করিল তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা দান করলেন। তাহলে কি জিহুদাকে গ্রহণ করেনি? আপনি কি বলতেছেন? সে তার ভালো শিষ্য ছিল, আরে বাবা গ্রহণ করছিল। না 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 না, ওয়েট 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 ওয়েট, আপনি মিস ইন্টারপ্রেট করবেন না, ঠিক আছে? আপনার অনেক কথা বলছেন। আমি মিস ইন্টারপ্রেট করছি না, আপনি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 70 পদে দেখুন। আমার কথার ভিতর সময় কথা বলবেন। পবিত্র আত্মা পাওয়ার পর কেউ পবিত্র আত্মা হারায়? জিহুদা পবিত্র আত্মা পায়নি কোন সময়। মানুষের কথার ভিতর কথা, আপনার কনক্লুশন হয়ে গেছে? না না না, ঠিক আছে, আমার কথার ভিতর কথা বলে বলবা না, চিন্তা করছি। আপনি কনক্লুশন দিন, ঠিক আছে? কনক্লুশনটা হ্যাঁ আমি শুরু করি। আপনি এর মধ্যে কনক্লুশনের পরে ডিবেটটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, আর কোনো কথা হবে না। হ্যাঁ সেটাই, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি কিছু বলার আমাকে, আরে কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, সবাই একটু সাইলেন্ট হই। হ্যাঁ 30 সেকেন্ড। হ্যাঁ তো ওকে। আচ্ছা আমি শুরু করি, উনি তোমাকে কথা বলতে দিচ্ছেন, আসলে আমাকে কথা বলতে দেন। বিষয়টা হচ্ছে, উনি প্রথমত একটা চ্যালেঞ্জ করলেন যে সালভেশন পাওয়ার পর কে হারিয়েছে। আমরা সরাসরি দেখলাম যে জিহুদা হারিয়েছে, ঠিক আছে? সে বিশ্বাস করেছিল তাকে, তা সত্ত্বেও কিন্তু সে হারিয়েছে। আর এটাও হারাবে মথি তার, আমরা যদি মথি তার 24 অধ্যায় দেখি, ঠিক আছে? মথি তার 24 অধ্যায় 12 থেকে 13 পদ আমরা দেখি, ঠিক আছে?
মথিতার 24 অধ্যায় 12 থেকে 13 পদে লেখা আছে, দেখুন, দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের ভালোবাসা কমে যাবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে শুধুমাত্র সেই পরিত্রাণ পাবে। যিশু বলেননি যে সবাই পাবে, শুধুমাত্র যে কেউ শেষ পর্যন্ত অর্থাৎ রেসের শেষ পর্যন্ত যে দৌড়াবে সেই শুধুমাত্র পরিত্রাণ পাবে। এটা হচ্ছে আসল কথা, যেটা তিনি উল্লেখই করেননি। আর আপনি দেখেছেন যে তিনি অনেক উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়েছেন, যে তিনি বলেছেন নাকি ওল্ড টেস্টামেন্টের কথা, তিনি নিউ টেস্টামেন্টের ভিতরে ওল্ড টেস্টামেন্ট ঢুকিয়েছেন, আপনারা দেখেছেন। এবং আমি মাসায়ার যথেষ্ট পরিমাণের জিনিস রেফারেন্স দিয়েছি, সেগুলো তিনি কিছু বলেননি। তারপরে অ্যাপোস্টল পৌলের যে কথা নিয়েছেন, তিনি সরাসরি বাইবেল ক্যাটা করেছেন, কিন্তু তিনি আমার রেফারেন্স গুলোকে একটাকেও রিপিট করতে পারেননি। তাছাড়াও দেখুন, খেয়াল করে যে তিনি যে শিক্ষা দিচ্ছেন তা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর, আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর। যে তিনি বলছেন নাকি আমরা বিশ্বাস করলে কেউ এটা কেড়ে নিতে পারবে না, অর্থাৎ তিনি গডকে বলছেন গডেরও ক্ষমতায় আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার। অর্থাৎ আপনি হিন্দুইজম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন, আপনি নাস্তিক হয়ে যাবেন, আপনার সমস্যা নেই, আপনি স্বর্গে চলে যাবেন। অর্থাৎ এখন আপনারাই চিন্তা করুন, এই ধরনের শিক্ষা ঈশ্বরের তরফ থেকে আসতে পারে না শয়তানের কাছ আচ্ছা থেকে আসতে পারে, সেটা আপনার আচ্ছা ব্যাপার। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা লাইভটা এখানে শেষ করছি, আর কথা না বাড়াই। তো লাইভ ব্রডকাস্টটা তুমি অফ করে দাও তাহলে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ লাইভ ব্রডকাস্টটা অফ করে দাও।